আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ান শট এমসিকিউ সিরিজের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃত্ত অধ্যায় নিয়ে। এই বৃত্ত অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় যত টাইপের এমসিকিউ আসা সম্ভব আমরা প্রত্যেকটা টাইপের এমসিকিউ বেসিক সহকারে এই ক্লাসে সমাধান করাবো। সো তুমি যদি ভাইয়ার পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে পারো, ইনশাল্লাহ বৃত্ত অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি খুব সহজে উত্তর করতে পারবা। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তো আমরা শুরুতেই আমরা একটু বৃত্তের সমীকরণ সংক্রান্ত এমসিকিউগুলো বেশি আসে। সো আমরা বৃত্তের সমীকরণ দুই ধরনের সমীকরণ হয়। সো এই দুইটা সমীকরণে আমরা একটু বেসিকটা জেনে নিই, দেন আমরা এমসিকিউ সমাধান করব। তো দেখো, আমরা জানি বৃত্তের যদি তোমাকে কেন্দ্র দেওয়া থাকে, সো আমরা বৃত্তের কেন্দ্রটার বুঝকে আমরা এস দ্বারা প্রকাশ করি এবং খুঁটিকে প্রকাশ করি কে দ্বারা। সো তোমাকে যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, এই দুইটা ইনফরমেশন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা সমাধান করবো সেটা দিয়ে, এই সূত্র দিয়ে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, যেখানে এইচ আর কে এর পরিচয় হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, আর আর এর পরিচয় বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এবং যদি এই ধরনের বৃত্তের সমীকরণে তোমাকে যদি এই ইনফরমেশনটা বলে যায় যে কোনো একটা বৃত্ত কাকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে, তখন মনে রাখবা বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কুটির পরম মানের সমান। আচ্ছা, কুটির পরম মান কেন এখানে ইউজ করতেছি? কারণ স্থানাঙ্ক ভেদে বুঝ কুটি নেগেটিভ হতে পারে, কিন্তু ব্যাসার্ধ কখনোই নেগেটিভ হতে পারে না। এই জন্য আমরা সবসময় কুটির পরম মানটা নিব। আর যদি বলে তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা কার সমান হবে? কুটির পরম মানের সমান। আর যদি তোমাকে বলে আমাদের বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এই ধরনের বৃত্তের সমীকরণে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের পরম মানের সমান। আর যদি বলে উভয় অক্ষকে কী করে স্পর্শ করে, তখন আমরা বুঝবো কেন্দ্রের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্রের ভুজের মান এবং কুটির মান পরস্পর কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবা। আর আরেকটা হচ্ছে, আমরা যদি দেখি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ 0 অর্থাৎ আর এর মান 0, তখন ওই ধরনের বৃত্তকে আমরা বলবো বিন্দু বৃত্ত। তাহলে বিন্দু বৃত্ত, এই কনসেপ্টটা মাথায় রাখবা, এই ধরনের এমসিকিউ আসে। তাহলে বিন্দু বৃত্ত হতে হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত হইতে হবে? 0 হইতে হবে। সো আমাকে যখন বিন্দু বৃত্ত রিলেটেড কোনো একটা ম্যাথ দিবে, আমি সাথে সাথে এটা চিন্তা করব ব্যাসার্ধের মান কত? 0। তাহলে যে সমস্ত বৃত্তের ব্যাসার্ধ 0 হবে ওইগুলোকে আমরা নাম দিব হচ্ছে বিন্দু বৃত্ত। আচ্ছা, সো বিন্দু বৃত্তের সমীকরণটা কীরকম হতে পারে দেখো, তোমরা জানো যদি কোনো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হয়, তখন সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণগুলো এরকম হয়, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম হয়, তাই না? এখন যদি বিন্দু বৃত্ত হয় তাহলে ব্যাসার্ধের মান কত হবে? 0 হবে। তখন এই আর এর মান 0 হলে এই পুরোটা 0 হচ্ছে না, তখন বিন্দু বৃত্তের সমীকরণগুলো দাঁড়াবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত? 0। ঠিক আছে। আচ্ছা, এখন আসো বৃত্তের সাধারণ একটা সমীকরণ আছে। সেই সাধারণ সমীকরণটা হচ্ছে এই, দেখো একটু ভালো করে খেয়াল করো। সাধারণ সমীকরণটা হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো যখন তোমাকে বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে কোনো একটা ম্যাথ সলভ করতে দিবে, তুমি সর্বপ্রথম যে কাজটা করবা, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগগুলো 1 করে নিবা। ভাই আবার বলতেছি, বৃত্তের সাধারণ সমীকরণ রিলেটেড কোনো একটা যদি এমসিকিউ দেয়, তোমার প্রথম কাজ হচ্ছে বৃত্তের ওই সাধারণ সমীকরণকে আদর্শ প্যাটার্নে নিয়ে যাওয়া। তো আদর্শ প্যাটার্নে নিয়ে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগগুলো কত করে নিতে হবে? 1 করে নিতে হবে। তো এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগগুলো 1 করার পর তুমি তারপর তার কেন্দ্র ব্যাসার্ধ খুব সহজে বের করতে পারবা। সো এই ধরনের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f। তাহলে এই ধরনের বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? -g, অর্থাৎ ভুজের মান -g এবং কেন্দ্রের কুটির মান -f। তো এই ধরনের বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বের করার টেকনিকটা একটু শেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া, তুমি এই বৃত্তের সমীকরণে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগকে 1 করার পর এক্স এর যে সহগ থাকবে এবং ওয়াই এর যে সহগ থাকবে, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের ভুজ পাবা, আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের কুটি পাবা। ক্লিয়ার? তাহলে আমরা সাধারণ সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র কেমনি বের করবো? এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগকে 1 করার পর এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যাবে। এবং ব্যাসার্ধ বের করার ফর্মুলা দেখো, √g² প্লাস f² - c। সো কেন্দ্র বের করতে পারলে আমি জি এবং এফ এর মান পেয়ে যাব। তারপর আমি এই সূত্রের মধ্যে জি, এফ এবং সি এর মান, সি হচ্ছে ধ্রুবক পথ আর কি, হ্যাঁ। তো এই সি এর মানটা বসাই দিলে আমি কি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব না?
এই সূত্রগুলো মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা, এই ধরনের বৃত্তের সাধারণ সমীকরণে যদি বলে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা জানি এই ধরনের সমীকরণে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা কুটির পরম মানের সমান হয়। আর সাধারণ সমীকরণে যখন তোমাকে বলবে এক্স অক্ষকে স্পর্শ করে, তখন মনে রাখবা জি স্কয়ার মান কার সমান, সি এর সমান। সো আমাকে যখন বৃত্তের এই ইনফরমেশনটা বলে দিবে যে কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সাথে সাথে মাথায় রাখবা জি স্কয়ারের মান সি এর সমান হবে। আর যদি বলো ওয়াই অক্ষকে কি করে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা এই ইনফরমেশনটা মাথায় রাখবো যে এফ স্কয়ারের মান সি এর সমান হবে। আর যখন বলবে উভয় অক্ষকে কি করবে, স্পর্শ করবে, তখন জি স্কয়ার, এফ স্কয়ার এবং সি এর মান পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই তিনটা ইনফরমেশন মনে রাখবো। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, তোমাকে যখন বলবে একটা বৃত্ত এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে এবং ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, সেটা যদি নির্ণয় করতে হয়, তোমাকে বৃত্তের সমীকরণটাকে সাধারণ সমীকরণ আকারে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর দেখো এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2 × √(g² - c)। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমি জি এর মান বের করতে পারবো। তাহলে মনে রাখো এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 × √(g² - c)। আর যখন বলবো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তখন সূত্রটা মনে রাখবা 2 × √(f² - c)। তাহলে কোন একটা বৃত্ত এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে, সেটা যদি নির্ণয় করতে হয়, তোমাকে আগে বৃত্তের সমীকরণকে আদর্শ সমীকরণ নিতে হবে, তারপর তোমাকে সেখান থেকে তার কেন্দ্র বের করতে হবে। সো কেন্দ্র বের করলে তুমি এখান থেকে জি এফ এর মান পেয়ে যাচ্ছ, বা জি এফ এর মান এখানে বসাই দিলে এক্স অক্ষের ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, যদি তোমাকে বলে এই বৃত্ত, সাধারণ বৃত্ত যদি কখনো কি বিন্দু দিয়ে যায়, মূল বিন্দুগামী বলে, তখন সরাসরি বলে দিবা ধ্রুবক পদের মান 0 হবে। তাহলে আমাকে যখন বলবে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এই ইনফরমেশনটা বলে দিছে, তাহলে সাথে সাথে সি এর মান কত ধরবা, 0 ধরবা। তাহলে বৃত্তের সমীকরণের এই হচ্ছে বেসিক। চলো এবার এইখান থেকে কী কী টাইপের এমসিকিউ আসে আমরা একটু সমাধান করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে এমসিকিউটা দেখতেছি ময়মনসিংহ বোর্ড 23 সালের একটা প্রশ্ন। সো দেখো, আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র বের করতে বলছে, তাই না? তো আসো আমরা বৃত্তের এটা যদি গুণ করো, তাহলে 7s কে, সরি একটু খেয়াল করো ভাইয়া, আমরা এটাকে ধরো খেয়াল করো একটু, 7s², তারপর এখানে 7y², তারপর হচ্ছে 14x + 20y + 28 = 0, তাই না? তো ভাইয়া কি বলছি, এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। সো বৃত্তের এই সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র, ব্যাসার্ধ যেটাই বের করতে বলুক, তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এইটার s² y² সবগুলোকে 1 করে দিবে, এটা প্রথম কাজ। ওকে, তাহলে 1 করার জন্য সবগুলোকে আমি 7 দিয়ে ভাগ করবো। তাহলে কত আসে, s² + y² + 2x + 3y + 4 = 0। ঠিক আছে, এবার ভাইয়া কি বলছি, এখান থেকে আমাদেরকে কেন্দ্র বের করতে বলছে। সো কেন্দ্র বের করার জন্য ভাই কি বলছিলাম, এক্স এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আসো এক্স এর সহগ কত, 2, তাহলে 2 কে -2 দিয়ে ভাগ করলে কত পাবো, -1 পাবো। আচ্ছা সরি, তারপর ওয়াই এর সহগ কত, 3, তাহলে 3 কে -2 দিয়ে ভাগ করলে কত পাবো, -3/2, -3/2। ক্লিয়ার? তাহলে ভাইয়া কি বলছি, তাহলে কখনো যদি তোমাকে বৃত্তের কেন্দ্র বের করতে বলে, এটাকে আদর্শ সমীকরণ নিয়ে যাবা, s² y² সহগ 1 করবা, দেন এক্স এর সহগ ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করবা। এক্স এর সহগ 2 ছিল, সেটাকে -2 দ্বারা ভাগ করলে -1, ওয়াই এর সহগ 3 ছিল, সেটাকে -2 দ্বারা ভাগ করলে -3/2। তাহলে এটা কেন্দ্রের বুঝ, এটা কেন্দ্রের খুঁটি। তাহলে আসো -1 -3/2 কোথায় আছে অপশনটা, সেটা হচ্ছে খ নাম্বার। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। আর যদি বলে ব্যাসার্ধ বের করো, আচ্ছা শোনো ভাইয়া কেন্দ্র আমরা বলছিলাম একটু আগে, তোমাদের দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু -g -f, তার মানে আমি যদি বলি এটা হচ্ছে কার মান, -g এর মান -1, তাই না? আর এটা -f, তাহলে -f এর মান কত, -3/2। তাহলে শুনো, -g এর মান যদি -1 হয়, তাহলে g এর মান কত হবে, 1। আর -f এর মান যদি 3/2 হয়, তাহলে f এর মান কত হবে, 3/2। ঠিক আছে, তাহলে কখনো যদি তুমি দেখো g এর মান আসছে, মনে করো কেন্দ্র আসছে 2, তাহলে এই 2 মানে কার মান, -g এর মান। তাহলে -g এর মান 2 হলে তখন g এর মান কত হবে, -2 হবে। আশা করি সেখান থেকে তুমি gf পেয়ে যাবে। ওকে, তাহলে আসো g এর মান জানো, f এর মান জানো, যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে কি, r = √g², তার মানে 1² + f², তার মানে কত, 3/2², তারপর হচ্ছে -c এর মান কত, c এর মান হচ্ছে 4। এবার এখান থেকে তুমি ব্যাসার্ধটা বের করতে পারবা। এই কেন্দ্র ব্যাসার্ধ রিলেটেড প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, আশা করি এখন থেকে তোমরা সমাধান করতে পারবা। আসো এরপর একটা,
তো এখন আসো ভাইয়া আমরা কি লিখছি এখানে, বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি। আচ্ছা, তো তোমাদেরকে ভাইয়া একটা কথা বলছিলাম যে বিন্দু বৃত্ত কোনটা, বিন্দু বৃত্ত হওয়ার জন্য আমাদের ব্যাসার্ধের মান 0 হতে হবে, তাই না? তো বিন্দু বৃত্ত হওয়ার জন্য আমাদের আর এর মান কত হতে হবে, 0 হতে হবে। ভাই শুরুতে বলছি বিন্দু বৃত্ত হওয়ার কন্ডিশন হচ্ছে ব্যাসার্ধ 0 হতে হবে। এবার বলো সাধারণ সমীকরণে ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি, √g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু কত হবে, 0। বর্গ করলে g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু 0, তার মানে g² প্লাস f² ইকুয়াল টু c। তাহলে আমি দেখব যে সমস্ত বৃত্তের সমীকরণে g² এর মান এবং f² এর মান ধ্রুবকের সমান হবে, g² প্লাস f² এর মান এই দুটার যোগফল যদি ধ্রুবকের সমান হয় তাহলে সেটাই হচ্ছে বিন্দু বৃত্ত। আচ্ছা, তো আসো আমরা gf এগুলো কেমনে বের করতে পারি, x এর সহগ y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে, তাই না? এখন আসো ভাইয়া এখানে যদি x এর সহগকে -2 দ্বারা ভাগ করো, এখানে কত পাবো বলো তো, এখানে পাবা -1, আমি অন্য কালার নিই, -1, তাই না? আর এটাকে যদি -2 দ্বারা ভাগ করো, সরি এখানে পাবো 1, -2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 1, আর এখানে পাবো হচ্ছে -1। এখন বলো এই দুটার বর্গ যোগ করো, তাহলে 1² -1², তার মানে কত 2। তাহলে এখানে ধ্রুবক কি 2 আছে না, তাহলে এটা হবে না, ঠিক আছে? আবার আচ্ছা এটার দিকে তাকাও তো ভাইয়া, এখানে বলো কত, x এর সহগকে আমি যদি -2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো 1, আর এটার সহগকে যদি -2 দ্বারা ভাগ করি পাবো -1। এবার আসো এটা g এর মান, অর্থাৎ এখানে -g এর মান, এটা -f এর মান, তাহলে এটা এই দুটার বর্গ করো, তাহলে 1 কে বর্গ করলে 1² -1 কে বর্গ করলে 1², এই দুটার যোগফল কত বলো তো ভাইয়া, এই দুটার যোগফল কত তুমি কি দেখতেছো না, 1² প্লাস 1², এই দুটার যোগফল কত আসছে, 2 আসছে না? তাহলে এই মান কার সমান হতে হবে, ধ্রুবকের সমান হতে হবে। দেখো তো ধ্রুবক কিন্তু 2 আছে, দেখো এই যে দেখো ধ্রুবক 2ই আছে, তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। তুমি বাকিগুলো চেক করে দেখো, এই দুইটার বর্গরাশির মান কার সমান হবে না, এই ধ্রুবকের সমান হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো আসো এরপরের ম্যাথ আমরা যাই। ওকে, তো এটার থেকে দেখো ভাইয়া কী বের করতে বলছে, দেখো আমরা এটার দিকে একটু ফোকাস করি। দেখো এই সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বের একক। আচ্ছা, সো বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি লাগে, ব্যাসার্ধ লাগে না? আমি যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তার মানে আমি যদি এখান থেকে কোনোভাবে ব্যাসার্ধটা বের করতে পারি তাহলে আমি খুব সহজে ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আসো তাহলে এখান থেকে ভাই প্রথমে তো কেন্দ্র কেমনি বের করবো বলো তো, এখান থেকে বলো কেন্দ্র কেমনি বের করবো বলো। এই যে s² y² সহগ 1 আছে, আচ্ছা তারপর x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা x এর সহগ কত, 12কে -2 দ্বারা ভাগ করলে কত হয়, -6। আচ্ছা y এর সহগ কত, -4, -4কে -2 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমি কেন্দ্রটা পেয়ে গেছি ভাইয়া। কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -6 এবং কেন্দ্রের কুটি কত 2, অর্থাৎ -g এর মান, এটা -6 হচ্ছে -g এর মান, আর 2 মানে -f এর মান। তাহলে এখান থেকে g এর মান হবে 6, জির মান হবে 6 আর f এর মান হবে কত, -2। তো তুমি এটা আসলে জি এফ এর মান বের করা লাগে না, কারণ তুমি যখন ব্যাসার্ধ বের করবে এগুলো তো বর্গরাশি মান, এগুলো কিসের মান, বর্গরাশির মান। সো মাইনাস হোক প্লাস হোক এগুলোর উপর স্কয়ার করলে আলটিমেটলি পজিটিভ হয়ে যায় না। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু √6 এর উপর স্কয়ার করলে 36 প্লাস এফ স্কয়ার, তার মানে 4 মাইনাস সি। আচ্ছা সি এর মান কত দেখো তো, সি এর মান হচ্ছে কত 31। ওকে, তাহলে আর ইকুয়াল টু ভাই দেখো এখানে √, আচ্ছা 36 আর 4 40, 40 থেকে 38 বাদ গেলে 9, তো √9 মানে কত 3। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। তাহলে পাই আর এর মান হচ্ছে কত 3, তাহলে 3 এর উপর যদি স্কয়ার করো তাহলে কত হবে 9 পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত 9 পাই। এই হচ্ছে ঘ নাম্বারটা। ক্লিয়ার? তাহলে আমাকে যদি কখনো বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলে আমি সরাসরি বৃত্তের ব্যাসার্ধ বের করব, তারপর এই সূত্র দিয়ে বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। ওকে, আচ্ছা এরপর আসো। ওকে, এখন আসো ভাইয়া, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এই রেখাটি যদি এই বৃত্তের ব্যাস হয় তবে কে এর মান কত। আচ্ছা আমরা এটা কিভাবে করব দেখো, ধরো ভাইয়া একটু খেয়াল করব, মনে করো এটা হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্ত। ওকে, এই বৃত্ত আর আমার এটা হচ্ছে মনে করো ভাইয়া এই হচ্ছে বৃত্তের ব্যাস। আচ্ছা এই হচ্ছে বৃত্তের ব্যাস। ওকে, তো আমরা সবাই মনে হয় জানি বৃত্তের ব্যাসের উপর বৃত্তের কেন্দ্র অবস্থান করে, তাই না? আচ্ছা চলো আমরা এই বৃত্তের কেন্দ্র কত একটু দেখে নিই। বৃত্তটা কি s² প্লাস y² মাইনাস 12x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কত। আচ্ছা আমরা একটু খেয়াল করব, বৃত্তের কেন্দ্র হচ্ছে কি s² y² সহগ 1 করে x এর সহগ y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়।
এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের বুঝ পাবা, এক্সের সহগ কত -12, তাহলে -12কে 2 দ্বারা -2 দ্বারা ভাগ করলে 6। আর ওয়াই দেখো ওয়াই কি আছে না, ওয়াই এর সহগ 0, তাহলে 0কে -2 দ্বারা ভাগ করলে 0, তাহলে কেন্দ্র কত 6,0। এবার আমরা সবাই মনে হয় জানি বৃত্তের কেন্দ্র কিন্তু বৃত্তের ব্যাসের উপর অবস্থান করে, তার মানে এর কেন্দ্র হচ্ছে কত 6,0। আর আমাদেরকে এই বৃত্তের ব্যাসের সমীকরণ দেওয়া আছে না কত 2x - y + k = 0। তাহলে কি বলছে এই রেখাটি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে k এর মান কর। কিভাবে করবা বলো, এই সরল রেখাটা কি বৃত্তের ব্যাস, এই ব্যাসের সমীকরণ দেওয়া আছে, তুমি কেন্দ্র, তাহলে কেন্দ্র আমরা কি জানি বৃত্তের ব্যাসের উপর অবস্থান করে, তাহলে এই বিন্দুটা কি এই রেখার উপর অবস্থান করে না, তাহলে এই বিন্দু দিয়ে এটা কি করতে পারবা সিদ্ধ করতে পারবা। তাহলে সিদ্ধ করলে x এর জায়গায় বসাবে 6, y এর জায়গায় বসাবা 0 + k = 0। তাহলে এখান থেকে 6 × 2 = 12, তাহলে k এর মান দাঁড়ায় হচ্ছে -12। তাহলে আমাদের k এর মান কত চাইছে, তাহলে k এর মান কত -12। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভাইয়া ঘ নাম্বারটা। ঠিক আছে, সহজ না? ওকে, আসো এরপরের অঙ্কটা আমরা যাই। আচ্ছা, তো কি বলছে ভাই এখানে দেখো, এটাও খুবই সহজ। এই বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য চাইছে। তো y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কিংবা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যেটাই চাই মানে থাক, তোমাকে অবশ্যই বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে, কারণ বৃত্তের কেন্দ্র বের করলে তুমি GF এর মান পাবা। সো GF এর মান যদি পেয়ে যাও তাহলে x অক্ষের খণ্ডিত অংশের সূত্র দিয়ে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পাবা, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র দিয়ে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য পেয়ে যাবা। আচ্ছা, তো আসো আমরা বৃত্তের সমীকরণটা একটু দেখি। ভাইয়া প্রথমত হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণের যে প্রথম কাজ সেটা হচ্ছে s² y² সহগগুলোকে 1 করে নিবা। তুমি যদি এটা 1 না করে ম্যাথগুলো করো, প্রত্যেকটা ম্যাথগুলো হবে। তাহলে প্রথম যে কাজটা করবা, বৃত্তের সমীকরণ যেটাই দেওয়া থাকুক s² y² সহগকে 1 করে নিবা। 1 করার জন্য 2 কমন নিতে পারে। সো 2 কমন নিলে কি দাঁড়ায় s² + y² - x, 2 কমন নিলে -2 - 11 = 0। তাহলে সবগুলো থেকে 2 কমন নিছি। ওকে, সো এখানে 2y থাকবে, 2y - 11 = 0। এবার দেখো কেন্দ্র, আমরা এখান থেকে কেন্দ্র পেয়ে যাব। কেন্দ্র হচ্ছে কি x এবং y এর সহগকে -2 দ্বারা, x এর সহগ -1 সেটাকে -2 দ্বারা ভাগ করলে 1/2। বলো এবার কেন্দ্রের y এর মান কত, -2, y এর সহগ -2 কে -2 দ্বারা ভাগ করলে 1। আর এখানে যে c এর মান হচ্ছে কত -11। y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য সূত্র কি জানো, 2√f² - c। আচ্ছা, 2√f², তাই না? আচ্ছা, f এর মান কত 1, 1 এর উপর স্কয়ার করলে 1 - c এর মান কত -1, তাহলে মাইনাস মানে যে +11, তাহলে 2√12। তাহলে 2√12 মানে কত, এটা 4√3 মেবি না, 2√12 এটাকে মানে 4√3, এই যে 4√3। তাহলে আমাদের অপশনে কি আছে বলো তো, 4√3 আছে না, এই যে খ নাম্বারটা সঠিক। ঠিক আছে, আর যদি বলো তো x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তখন সূত্র কি দিতাম 2 × √g² - c, এটা দিতাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, চলো এই অঙ্কটা দেখি। দেখো নাকি কি বলা হচ্ছে, -2,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে। আচ্ছা, আমরা মনে হয় জানি x অক্ষকে স্পর্শ করলে এই ব্যাসার্ধের মান কিন্তু কোটির পরম মানের সমান হয়, তাই না? x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধের মান কোটির পরম মানের সমান। আচ্ছা, তো r এর মান কত হবে বলো তো, কোটির মান কত বলো তো 4, তাহলে (4), তার মানে r এর মান হচ্ছে কত 4। এবার তুমি দেখো ভাইয়া বৃত্তের কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, তাহলে সমীকরণ কোনটা, x - h, h এর মান কত -2, তাহলে -2 হোল স্কয়ার প্লাস y - k এর মান কত 4 হোল স্কয়ার = r², r এর মান কত 4² সুন্দর করে সূত্র দাও, s² + 4x + 4 + y² - 8y প্লাস 16, এখানে 16, তাহলে 16 আর 16 কাটা যায়। তো s² + y² + 4x - 8y + 4 = 0, এটাই উত্তর। ঠিক আছে, এটা কোথায় আছে দেখি, s² + y² + 4x - 8y + 4 = 0, এটা হচ্ছে খ নাম্বার আছে। বুঝতে পারছো? আর যদি বলতো y অক্ষকে স্পর্শ করে, আচ্ছা y অক্ষকে স্পর্শ করলে এটা যদি বলতো, এটাও শিখে রাখো,
ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এই ব্যাসার্ধের মান কার সমান হয়, ভুজের পরম মানের সমান, অর্থাৎ মডুলাস অফ এইচ। তখন আমাদের আর এর মানটা কত হইতো, দেখো মডুলাস অফ এইচ, এইচ এর মান কত -2, তাহলে মডুলাস অফ -2 মানে কত 2। ঠিক আছে, দুইটাই শিখে রাখো। ওকে ওকে, সো এরপরের অঙ্কটা দেখি ভাইয়া। আচ্ছা, নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, তো ভাইয়া তোমাদেরকে দেখো শিখাইছি, যদি বৃত্তের সমীকরণটা সাধারণ আকৃতি থাকে তখন আমরা জানি যে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ারের মান কার সমান হয়, সি এর সমান। এবার দেখো কোন সমীকরণে জি স্কয়ারের মান সি এর সমান। আচ্ছা, তো আমি যদি এখান থেকে ভাইয়া ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটার এক্স এর সহগকে আমি যদি -2 দ্বারা ভাগ করি, এখানে কত পাবো বলো তো, 1 পাবো। এটা 1 পাবো, তাই না, এখানে আমাদের 1 পাবো। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলাম, এখন 1কে স্কয়ার করলে তো 1, কিন্তু এখানে ধ্রুবক কি 1 আছে না, তাহলে এটা হবে না। আচ্ছা, এবার আসো এক্স এর সহগ, আমরা জি এর মান বের করতেছি, এক্স এর সহগ কত -4, -4কে -2 দ্বারা ভাগ করলে কত থাকে 2, তাহলে জি স্কয়ার 2 স্কয়ার মানে কত 4 না, কিন্তু এখানে কি 4 আছে না, তাহলে এটাও হবে না। আচ্ছা চলো এবার এখানে দেখি এক্স এর সহগ কত আছে -2, সো -2কে যদি আমি -2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 1। এবার বলো জি স্কয়ারের মান কার সমান 1, সি এর সমান হতে হবে, তাহলে জি এর মান কত 1, তাহলে 1কে স্কয়ার করলে কত পাবো 1, এখানে দেখো সি এর মান কি 1 আছে না, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। ক্লিয়ার। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন চেক করবা এফ স্কয়ারের মান সি এর সমান কোনটাতে হয়। ঠিক আছে, অত্যন্ত সহজ। ওকে, সো এরপর অঙ্কটা দেখো ভাইয়া। সো দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীর অনেকগুলোতে আসছে। কি বলছে দেখো, একটু খেয়াল করো, এখানে আমরা এটা খুবই সহজে পারবো। এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে পি এর মান কোনটি। আচ্ছা, তো আসো এই বৃত্তের মধ্যে ভাই আমি যদি তোমাকে বলি কেন্দ্র কত, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ 1 আছে, তাহলে এটার কেন্দ্র হবে এক্স ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করো, তাহলে এটা হবে 2,4, তাই না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা, তাহলে জি এর মান কত, এখান থেকে বলতে পারি -2। এবার এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, জি স্কয়ার মান কার সমান হয়, সি এর সমান হয়। এখানে সি মানে কি আছে, পি, তাহলে বলো জি এর মান কত -2, তাহলে -2 উপর যদি স্কয়ার করো তাহলে এটা কত, তাহলে পি এর মান কত দাঁড়াচ্ছে 4, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। সহজ না। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত হচ্ছে জি স্কয়ার মান সি এর সমান, এখানে সি মানে কি পি। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে বলতো তখন এফ স্কয়ার মান সি এর সমান হইতো। ঠিক আছে, ওকে আসো এরপরের অঙ্ক দেখো। আচ্ছা, এটা দেখো ভাইয়া বইতে 12-13 আসছিল। হ্যাঁ, সো 12-13 সেশনে খুব সুন্দর একটা অঙ্ক, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ইনশাল্লাহ সহজে বুঝতে পারবা। কি বলতেছে দেখো, কোনো বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ হলে, বৃত্তের ব্যাসার্ধ কত। আচ্ছা, তো আসো এটা আমরা চিত্রটা একটু আঁকি। মনে করো ভাইয়া এই হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তের দুইটা স্পর্শকের কথা বলা হচ্ছে, তাই না। তো একটা স্পর্শক মনে করো এটা, এটা একটা, এই যে দেখো, এই যে কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শক সমীকরণ, তার মানে এই যে দুইটা স্পর্শক সেগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল থাকবে। তাহলে একটা যদি উপর হয় একটা কোথায় থাকবে, নিচে, তাই না, এই যে একটা হচ্ছে এই জায়গায় থাকবে। ওকে, তাহলে এখন বলো এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব তুমি যদি বের করতে পারো, বা এটা কি বৃত্তের ব্যাস না, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি আমি বের করতে পারি সেটা কি বৃত্তের ব্যাস। এবার বৃত্তের ব্যাস জানলে তুমি সেটাকে 2 দিয়ে ভাগ করলে তুমি কি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ না, বুঝে গেছে। তাহলে আসো এবার আমরা সুন্দর করে আমাদের সমীকরণটা একটু অঙ্কন করে দিই। আচ্ছা, এখানে কত আছে 2x - 4y - 9 = 0, আর এখানে আছে তোমার 6x - 12y + 7 = 0। আচ্ছা, তোমরা যারা সরল রেখা পড়ছো আশা করি জানো বৃত্তে সমান্তরাল রেখার ক্ষেত্রে ax + by + c1 = 0, ax + by + c2 = 0। দুইটা সমান্তরাল রেখা হলে x এবং y এই দুইটার সহগ কি হতে হয়, সমান হতে হয়। তাহলে এই দুইটা রেখার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ছিল, √ ধ্রুবকের বিয়োগফল আর নিচে √ x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার। দেখো দুইটা সমান্তরাল রেখা মধ্যবর্তী দূরত্ব আমরা এই সূত্র দিয়ে বের করতাম, তাই না। দুইটা সমান্তরাল রেখা হতে হলে x এবং y এইটুকুর পথ কি হতে হয়, সেম হতে হয়, আর ধ্রুবক এইগুলো ভিন্ন হতে হয়, আর তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কীভাবে করতে হয়, মডুলাস ধ্রুবকের পার্থক্য আর নিচে √ s² + y²। ওকে, x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার। আচ্ছা, তো আসো এইটার ধ্রুবকের মতো যদি আমি দেখো, তাহলে এইটার মধ্যে এমন একটা কিছু কমন নাও যাতে এইটার মতো হুবহু মিলে যায়, তাহলে আমি বুঝতেছি 3 কমন নিলে হয়, তাই না। সো 3 কমন নিলে এখানে হবে 2x
3 কমন নিলে এখানে হবে 4y, আর 3 কমন নিলে এখানে হবে 7/3 ইকুয়াল টু 0। এবার এদের মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল টু ধ্রুবকের বিয়োগফল, তাই না? তো আমরা দুইটা ধ্রুবকের যদি বিয়োগ করি তাহলে এটা দেখো, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 7/3 মাইনাসে প্লাস 9, আর নিচে রুট ওভার এক্স এর সহগ স্কয়ার, তাহলে এক্স এর সহগ কত 2, 2 কে স্কয়ার করলে 4 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই এর সহগ কত বলো তো -4 স্কয়ার করলে 16। তাহলে আমি দেখি ক্যালকুলেট করে এখানে কত পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 7/3 প্লাস 9 রুট ওভার 4 প্লাস 16। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে আমাদের ডির মান পাচ্ছি আমরা 15 ইন্টু, তারপর এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখো এটা কীভাবে লেখা যায় 17 ইন্টু রুট 5। আচ্ছা এটাকে কি লেখা যায় না 3 ইন্টু 5, তাহলে 5কে কী লেখা যায় রুট 5 ইন্টু রুট 5। ওকে, তাহলে রুট 5 কাটা, তাহলে এখানে কত থাকতেছে 17, নিচে হচ্ছে 3 রুট 5, ঠিক আছে? এবার এটা হচ্ছে পুরো ব্যাসের মান, আমাদের তো ব্যাসার্ধ চাইছে, তো ব্যাসার্ধ চাইলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে 2 দিয়ে। সেটা যদি তুমি যদি 2 দিয়ে ভাগ করো, এই পুরোটার মান হচ্ছে কত, এই পুরোটার মান হচ্ছে 17 ডিভাইড বাই 3 রুট 5। সো তার অর্ধেক যদি মান নাও, তার অর্ধেক যদি মান নাও 2 দিয়ে ভাগ করা লাগবে। সো 2 দিয়ে ভাগ করলে 17 6 রুট 5 পাবা। দেখো 17 6 রুট 5 কোথায় আছে, ঘ নাম্বার, এটি হচ্ছে সঠিক উত্তর। দেখছো কত সহজ একটা প্রশ্ন, জাস্ট তুমি চিত্রটা লিখলে খুবই সহজে পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল যদি হয় এবং তারা যদি কোনো একটা বৃত্তের স্পর্শক হয় দুইটা, তাহলে তাদের যদি তোমাকে কখনো বলে ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে তুমি যে কাজটা করবা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করবে এই সূত্র দিয়ে। তো দূরত্ব বের করলে সেটা নির্ণয় বৃত্তের ব্যাস, সেই ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে আসো এরপরের অঙ্কটা আমরা যাই। তো এখানে কি বলতেছে দেখো ভাইয়া, এই অঙ্কটার দিকে তাকাও। এখানে বলছে এই বৃত্তের কেন্দ্রগত ব্যাসার্ধ y অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই সমস্ত বিষয় তোমাকে চেক করতে হবে। আচ্ছা, প্রথম যে কাজ, এই বৃত্তের সমীকরণকে তুমি যে কাজটা প্রথমে করবা, বৃত্তের সমীকরণ যদি এই অবস্থায় দেখো এস স্কয়ার ওয়াই স্কয়ার সবগুলো 1 করে নিবা। সো 2 দিয়ে যদি ভাগ করি এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 2 দিয়ে ভাগ করলে ভাই এখানে পাবো 6x, 2 দিয়ে ভাগ করলে ভাই এখানে পাবো 4y, আর -14কে পাশে নিয়ে আসলে 2 দিয়ে ভাগ করলে পাবো 7 ইকুয়াল টু 0। আচ্ছা চলো আসো, এটার কেন্দ্র কত, যার কেন্দ্র আমরা এটার কেন্দ্র হচ্ছে কত x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করব, তাহলে কেন্দ্র পাবো হচ্ছে 3,2। আর ব্যাসার্ধ কী পাবো, আর ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার, তার মানে 9 প্লাস এফ স্কয়ার মাইনাস সি মানে কত বলো তো -7, তাহলে -7 +7। তাহলে এখান থেকে আর এর মান কত আসে দেখি, রুট ওভার 9 + 4 + 7, তাহলে এখান থেকে আসতেছে 2 রুট 5। আচ্ছা, এবার চাইছে কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য সূত্র কি 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আচ্ছা 2 রুট ওভার এফ এর মান যদি 2 হয় তাহলে স্কয়ার করলে 4 মাইনাস সি মান কত -7, তাহলে -7 +7, তাহলে 2 রুট ওভার 11। আচ্ছা সরাসরি দেখি কেন্দ্র 3,2, এটা মিলছে, দেখো এটা মিলছে। তারপর ব্যাসার্ধ 2 রুট 5 এটাও আসছে। তারপর ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটাও মিলছে। তাহলে সঠিক উত্তর ভাইয়া 1 2 3, ঠিক আছে? তো সহজ আছে না এই ধরনের অঙ্ক? ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্কে যাই। ওকে, তো দেখো এখানেও ঠিক আগের অঙ্ক ভাইয়া কি বলছে দেখো, বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত। তো ভাইয়া প্রথমে যে কাজটা করবা, তুমি বৃত্তটাকে অবভিয়াসলি আগে আদর্শ প্যাটার্ন নিয়ে যাবা, মানে এস স্কয়ার ওয়াই স্কয়ার সবগুলোকে মাস্ট বি 1 করবা, দেন তুমি ম্যাথগুলো আগাবা, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4s স্কয়ার প্লাস 4y স্কয়ার -16x -12y প্লাস 5 ইকুয়াল টু 0, ঠিক আছে না? ওকে, এখন আসো সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -4x -3y প্লাস 5/4 ইকুয়াল টু 0। তাহলে কেন্দ্র, এখান থেকে আমরা কেন্দ্র বের করতে পারি। কেন্দ্র হচ্ছে কত, এক্স ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে এখানে হবে 2 আর এখানে হবে 3/2। আচ্ছা এখান থেকে বলছে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, তাই না? আচ্ছা এখানে সির মান হচ্ছে কত 5/4। তো এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ সূত্র কি 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এটাই তাই না?
তাহলে 2 রুট ওভার জির মান কত 2, তাহলে 2 কে স্কয়ার করলে 4 মাইনাস সির মান কত 5/4। সো ক্যালকুলেটর দিয়ে দেখি কত আসে, 2 রুট ওভার 4 মাইনাস 5/4, তাহলে এটা আস্তে আস্তে ভাইয়া রুট ওভার 11। তাহলে রুট ওভার 11 কি আছে? হ্যাঁ আছে, এই যে খ নাম্বারে। ঠিক আছে, তো এখন বলো এই বৃত্তের সমীকরণ রিলেটেড তোমাকে কেন্দ্র, ব্যাসার্ধ, তারপর হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, এগুলো বের করতে বলবে। তো যেটাই বের করতে বলো, তোমার প্রথম কাজ যেটা করবা সেটা হচ্ছে এটাকে আদর্শ সমীকরণ নিয়ে যাবা। এস স্কয়ার ওয়াই স্কয়ার সবগুলোকে মাস্ট বি 1 করবা। করার পর তুমি এক্স ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পেয়ে যাবা। ধ্রুবক জানো, কেন্দ্র ধ্রুবক জানলে সেখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবা। ঠিক আছে, ওকে। সো আসো এরপরের অঙ্কটা যাই। ওকে, তো আসো এখানে কি বলছে, বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি। আচ্ছা, তো একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম ভাইয়া, আমাদের যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়, তাহলে এটার সমীকরণ দ্বারা এরকম এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, সরি আর স্কয়ার। বৃত্তের কেন্দ্র যদি 0 0 এবং ব্যাসার্ধ যদি আর হয়, সেক্ষেত্রে সমীকরণ ছিল এটা। এখন বিন্দু বৃত্তের ক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে কি যেন বলছিলাম, আর এর মান কত হয় 0 হয়। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ কি দাঁড়াবে, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0 কোথায় আছে, এই যে খ নম্বরে আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, ওকে। আসো এরপরের অঙ্কতে যাব। দেখো আমাকে কি বলছে, 0 এর পোলার সমীকরণ কোনটি। আচ্ছা, সো আসো কার্তেশীয় পোলারের আমরা যে সূত্রগুলো জানি সেগুলো তোমাদেরকে একটু মনে করাই দিতে চাচ্ছি। দেখো কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কনভার্ট করতে বলো অনেক সময়, তো এই জন্য তোমাকে যে সূত্রগুলো মাথায় রাখতে হবে, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, এই একটা সূত্র মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটা মাথায় রাখতে হবে, এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা একটু মাথায় রাখতে হবে। এই তিনটা সূত্র তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, কি বলছে, এর পোলার সমীকরণ কোনটি। আচ্ছা, পোলার মানে এক্স ওয়াই এই চলকগুলোকে রিপ্লেস করে তোমাকে আর এবং থিটা নিয়ে আসতে হবে। তা আসো কীভাবে করতে পারি, তুমি যদি এটার দিকে তাকাও ভাইয়া, দেখো এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, সরি, প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0, তাই না? এখন বলো এই যে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটার পরিবর্তে কি আমি আর স্কয়ার বসাতে পারি না? আচ্ছা, প্লাস এ ইন্টু ভাইয়া ওয়াই এর পরিবর্তে, দেখো তো ওয়াই এর পরিবর্তে কি বসানো যাবে, আর সরি আর সাইন থিটা। ঠিক আছে, আমি উভয়পক্ষ থেকে যদি আর কমন নিই, তাহলে আর এর মান তো কখনো 0 হওয়া সম্ভব না, তাই না? তো আমি এখান থেকে উভয়পক্ষ থেকে কি কমন নিতে পারি, আর কমন নিতে পারি। সো এখানে থাকবে তোমার কি, আচ্ছা আমি এভাবে করতে পারি, দেখো এটাকে উভয়পক্ষ, আচ্ছা আমাদের কীভাবে লাগছে, আচ্ছা দেখো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তো আমরা এটাকে দেখো এই কাজটা আরটা কমন নিয়ে বাদ দিলে এখানে কি থাকে, আর প্লাস এ সাইন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ আমি উভয় থেকে আরটা বাদ দিয়েছি। ওকে, তাহলে আর প্লাস এ সাইন থিটা কোথায় আছে এখানে, এই যে দেখো ঘ নাম্বার, তাহলে এটা হচ্ছে ঘ। কুমিল্লা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। আচ্ছা, সো আসো এরপর দেখো এই বৃত্তটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক চাইছে। তাহলে কার্তেশীয় যদি স্থানাঙ্ক চাই, তাহলে কি তোমাকে ডেফিনেটলি এর চলকগুলোকে আর থিটাকে রিপ্লেস করে তোমার অবশ্যই এগুলোকে এক্স ওয়াই এ নিয়ে দিতে হবে। আচ্ছা, তো আসো এই যে ভাই দেখো আর স্কয়ার, এটার পরিবর্তে আমি কি বসাতে পারি, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? একটু আগে তোমাদেরকে সূত্র শিখাইছি ভাইয়া, আর কস থিটা এটার মান কি এক্স না, তাহলে এখানে প্লাস 2x বসাবো। আচ্ছা, তারপর প্লাস দেখো ভাই আর সাইন থিটা এটার মান কি শিখাইছি ওয়াই, তো এখানে হবে 4y, আর 3 পে পাশ নিয়ে আসলে -3 ইকুয়াল টু 0। এবার এটা কেন্দ্র বের করবো। সো কেন্দ্র বের করা সহজ, এস স্কয়ার ওয়াই স্কয়ার শক অলরেডি 1 আছে, তাহলে এক্স এবং ওয়াই এর শককে -2 দ্বারা ভাগ করো, -2 দ্বারা ভাগ করলে বা -1, -2 দ্বারা ভাগ করলে বা -2, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক -1, -2 কোথায় আছে, এই যে ক নাম্বার আছে। ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেছে। ওকে, এরপরের অঙ্কটা দেখি ভাই আমরা, এরপরের অঙ্ক দেখো। আচ্ছা, তো আসো আর ইকুয়াল টু 2a বৃত্তের আমাদেরকে এখানে যা যা চাইছে, তাহলে আমাকে এটাকে আগে আমি কার্তেশীয়তে কনভার্ট করি। তাহলে কীভাবে কনভার্ট করবো, দেখো দেখো আর ইকুয়াল টু 2a cos থিটা। তাহলে আসো ভাইয়া, আচ্ছা আমরা এখানে আর স্কয়ার থাকলে সূত্র দিতে পারতাম, আর cos থিটার সাথে যদি একটা আর থাকতো তাহলে এক্স লিখতে পারতাম। এই জন্য আমরা উভয়পক্ষে আর দিয়ে গুণ করি। তো আর দিয়ে গুণ করলে এখানে হবে আর স্কয়ার, আর এটা হবে 2a আর cos থিটা। আমরা সবাই জানি আর স্কয়ার মানে তোমার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার,
আর আর cos θ মানে x, তাহলে এ পাশে নিয়ে আসলে -2ax ইকুয়াল টু 0। তাহলে এখানে কেন্দ্র হচ্ছে কি, আমরা বলতে পারি এটার কেন্দ্র হচ্ছে এক্স ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করবা, সো -2 দ্বারা ভাগ করলে এটা থাকবে ওয়াইয়ের সহগ তো নেই, তাহলে এটা হবে 0। তাহলে কেন্দ্র হচ্ছে কত তোমার এটা, আর ব্যাসার্ধ তাহলে কেমনে বের করবা, আর ইকুয়াল টু √g স্কয়ার স্কয়ার মাইনাস f স্কয়ার মাইনাস c, c মানও নেই, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত এ, বুঝতে পারছো? আচ্ছা, তারপর x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√g স্কয়ার মাইনাস c। আচ্ছা, 2√g এর মানে কত এ, তাহলে a স্কয়ার মাইনাস c, c মান তো নাই তাই না, তাহলে 2a। এবার আসো মিলাই, কেন্দ্র 1,0, এটা কারেক্ট, এটা কারেক্ট। ব্যাসার্ধ ছিল এ, কিন্তু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 2a, তাহলে এটা ভুল। x অক্ষ হতে ছেদের অংশের পরিমাণ 2a, তাহলে x অক্ষের ছেদ অংশের পরিমাণ 2a, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোথায় আছে, এই যে বি নাম্বারে, ঠিক আছে। এটা একটা অ্যাডমিশনের প্রশ্ন, ওকে। আচ্ছা, এরপরের অঙ্কতে যাব আমরা। দেখো এটা, দেখো ঢাকা ইউনিভার্সিটি একটু আগে এই ধরনের ম্যাথ আমরা অলরেডি একটা করছিলাম তাই না ভাইয়া? দেখো এই ধরনের ম্যাথ অলরেডি আমরা একটা করছি, দেখো একটু আগে করছি। যদি একটি বৃত্তের, বইটার একটা অঙ্ক ছিল, দেখো একই অঙ্ক এখানে আসছে। যদি একটি বৃত্তের দুইটি সমান্তরাল স্পর্শকের দূরত্ব 18 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? আচ্ছা, তো এই হচ্ছে ধরো একটা বৃত্ত, এই বৃত্তের আমাদেরকে বলা হচ্ছে দুইটা সমান্তরাল স্পর্শকের দূরত্ব। তাহলে সমান্তরাল স্পর্শকের দূরত্ব দেখো, এই হচ্ছে একটা স্পর্শক, এই দিকে আরেকটা স্পর্শক, এই দুইটা স্পর্শক পরস্পর কি বলছে, সমান্তরাল বলছে না? তাহলে একটি বৃত্তের দুইটি সমান্তরাল স্পর্শক দেখো, এদের মধ্যবর্তী দূরত্ব কত বলছে বলো তো? কত বলছে? 18 সেন্টিমিটার। এই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 18 সেন্টিমিটার। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি 18 সেন্টিমিটার হয়, তাহলে এটা কি ভাইয়া, এটা কি বৃত্তের ব্যাস নির্দেশ করে না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তার মানে বৃত্তের ব্যাসার্ধ হবে কত? বৃত্তের ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্থাৎ 9। তাহলে 9 সেন্টিমিটার কোথায় আছে? ঘ নাম্বারে। দেখো কত সুস্পষ্টগুলো এখানে আসে, জাস্ট একটু ট্রিক্স অ্যাপ্লাই করলে এই ধরনের ম্যাথগুলো সহজ উত্তর করতে পারবো। এরপরে অঙ্ক দেখি, দেখো এটার দিকে একটু ফোকাস করবো ভাইয়া, কি বলছে দেখো একটু ভালো করে বুঝি। একটি বৃত্ত, আচ্ছা আসো এখানে কি কি কন্ডিশন বুঝো। একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 1,3 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ কত? আচ্ছা, তো ভাইয়া প্রথম কত হচ্ছে, আমাদের এই বৃত্তটা এক্স অক্ষকে কি করছে? স্পর্শ করছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার মান কার সমান হয়? সি এর সমান হয়। প্রথম লাইন, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার মান কার সমান হয়? সি এর সমান। তোমাদের একদম শুরুতে পড়াইছি যে কোনো একটা বৃত্ত যদি কি দিয়ে যায়, মূল বিন্দু, দেখো এক্স অক্ষকে কোথায় স্পর্শ করছে? মূল বিন্দুতে। তার মানে কি বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে না? তাহলে মূল বিন্দু দিয়ে গেলে সি এর মান কত হয়? 0। তাহলে সি এর মান যদি 0 হয়, তাহলে এই জি স্কয়ার মানও 0 হবে, তার মানে জি এর মানও 0। ক্লিয়ার? তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। হচ্ছে বৃত্তের সমীকরণ। সো এই বৃত্তের সমীকরণের আমাকে দুইটা তথ্য হচ্ছে, এক্স অক্ষকে স্পর্শ করে, সো এই জন্য জি স্কয়ার মান সি এর সমান হয়েছে, আবার মূল বিন্দুতে স্পর্শ করছে, তার মানে বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে। মূল বিন্দু দিয়ে গেলে কার মান 0 হয়? সি এর মান। আর সি এর মান যদি 0 হয়, তাহলে জির মানও 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা হবে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2fy ইকুয়াল টু 0। তাহলে এখানে আবার অজানা রাশির মান হচ্ছে কার? এফ এর। সেই এফ এর মান বের করার জন্য আমাদের এই বৃত্তটা কত বিন্দু দিয়ে যায় বলছে? 1,3। তো 1,3 বিন্দু দিয়ে সিদ্ধ করলে এটা 1, এটা 9, এটা ওয়াই এর মান যদি তুমি ভাই এখানে 3 বসাও, তাহলে 6f ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার বলো 6f এর মান কত? 9 আর 1 10, এবার গেলে -10, তাহলে f এর মান দাঁড়ায় কত? -10/6, তার মানে 10/6কে আমি 2 দিয়ে ভাগ করলে 5/3। এই f এর মানটা বসে দিলে হয়ে যাচ্ছে। দেখো এবার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু -5/3 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার আমি উপভোগকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3s স্কয়ার 3y স্কয়ার, 3 দিয়ে মাইনাস প্লাসে মাইনাস 10y ইকুয়াল টু 0। তাহলে উভয়পক্ষে 3 দিয়ে গুণ করছি। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে 3s স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 10y। এটা কোথায় আছে? এই যে ঘ নাম্বার। সো দেখো এই সুন্দর একটা অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল।
পারা যাবে? তাহলে এখন যদি আমাকে যদি বলতো একই অঙ্ক ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে বলতো, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি হইতো, তখন মূল বিন্দুতে গেলে সি এর মান শূন্য, তখন সি এবং এফ এর মান শূন্য হইতো আর কি। বুঝে গেছে? আসো এরপরে অঙ্কতে যাই। দেখো এটা খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। দেখো এটা কি বলছে, কে এর মানের জন্য এই সমীকরণটি একটা বৃত্ত নির্দেশ করবে। সো এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে। সো তোমাকে তার আগে আমি ভাইয়া পড়াই বৃত্তের সমীকরণের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যকে খেয়াল করো, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। দেখো বৃত্তের সমীকরণের জন্য শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস স্কয়ার ওয়াই স্কয়ার সহগ সেম হতে হবে, এস স্কয়ার ওয়াই স্কয়ার সহগ সেম হতে হবে। আমি যদি এখানে তোমাকে একটু উল্লেখ করি, এটা মনে করো এ আর এটা মনে করো বি, ঠিক আছে? প্রথম শর্ত হচ্ছে এ এবং বি এর মান সমান হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না। তাহলে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য এস স্কয়ার ওয়াই স্কয়ার সমান হতে হবে, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, শুধু এক্স এর পদ থাকবে, শুধু ওয়াই এর পদ থাকবে, কিন্তু এক্স ওয়াই গুণাকারে কোনো পদ থাকতে পারবে না। তো আসো এটার দিকে একটু ফোকাস করি ভাইয়া। আমি এখানে তোমার ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যদি সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি স্কয়ার মানে কত 9, তারপর প্লাস 2ab। সো এই দুটাকে যদি গুণ করো মাইনাস 2xy প্লাস 6x তারপর মাইনাস 6y, ক্লিয়ার? অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab। সো 2ab দিয়ে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এবার আসো এটা দিয়ে যদি গুণ করো ভাইয়া, kx দিয়ে y কে গুণ করো kxy, তারপর হচ্ছে গুণ করলে মাইনাস kx মাইনাস 2y মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এখানে আর কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট এটার দিকে তাকাও। ভাইয়া কি বলছি, এখানে তোমাদেরকে একটা লাইন বলছিলাম, সেটা হচ্ছে এখানে এক্স ওয়াই ওর পদ থাকতে পারবে না। এই যে দেখো মাইনাস 2xy আর এইটা, এই দুইটা পরস্পরকে রিপ্লেস করা লাগবে, অর্থাৎ এই দুইটা পদ বাদ, অর্থাৎ এক্স ওয়াই মান থাকতে পারবে না। বলো যদি এটা মাইনাস 2x হয়, তাহলে কে এর মান কত হলে এই দুইটা বাদ যাবে, কে এর মান 2 হলে। এটা মাইনাস 2xy, ওটা প্লাস 2xy, তাহলে এই দুটো বাদ গেলে তখন xy পদ কি থাকে না। তাহলে এস স্কয়ার ওয়াই স্কয়ার সব সমান হয়েছে। দ্বিতীয় নম্বর সত্য হচ্ছে xy পদ থাকতে পারবে না। তাহলে xy পদকে যদি বাদ দিতে চাও, এটা তো মাইনাস 2xy হয়েছে, তাহলে কে এর মান কত হতে হবে, 2 হইতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কে এর মান 2 হওয়া লাগবে, মানে কে এর মান 2, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, ঠিক আছে? তো বৃত্তের সমীকরণে যদি শর্ত রিলেটেড কোনো একটা ম্যাথ দেয়, তুমি দুইটা জিনিস চেক করবা, এস স্কয়ার ওয়াই স্কয়ার সবগুলো সমান হতে হবে। 2 নম্বর হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, ঠিক আছে? ওকে, আসো এরপরের অঙ্কটা যাই। দেখো আচ্ছা, এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো এই দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কত। আচ্ছা আসো প্রথমে আগে আমরা দুইটা বৃত্তের সমীকরণগুলো একটু লিখবো। এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা 1 নং বৃত্ত। ভাইয়া প্রথম কাজ, তোমাকে দুইটা বৃত্তের সমীকরণগুলো সুন্দর করে লিখে নাও। আচ্ছা ভাইয়া এই বৃত্তের সমীকরণের মধ্যে দেখো এটা আদর্শ প্যাটার্নে নাই। ভাইয়া বলছি তুমি যে কোনো ম্যাথ করো, এই বৃত্তের সমীকরণগুলোকে আদর্শ প্যাটার্নে নিয়ে করবা, নাইলে ভুল হবে। তাহলে এগুলো কি করবা, এস স্কয়ার ওয়াই স্কয়ার থেকে পুরো সবগুলো থেকে 3 কমন নিয়ে নাও। তাহলে 3 কমন নিলে কি দাঁড়ায় বলো তো, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 3 যদি কমন নিই তাহলে মাইনাস 2x, তারপর 3 যদি কমন নিই মাইনাস 3y, 3 যদি কমন নিই তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা 2 নং, ঠিক আছে? তাহলে ভাইয়া প্রথম কাজ, দুইটা বৃত্তের সাধারণ জ্যা বলতে কোনটা বোঝায় সেটা তোমাকে একটু ধরো। ভাইয়া এটা যদি একটা বৃত্ত হয়, ধরো ভাইয়া আমার এটা একটা বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত, আর মনে করো এটা আরেকটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। তো এই দুইটার সাধারণ জ্যা হচ্ছে এইটা বোঝাচ্ছে, এই যে এটা, এই যে আচ্ছা এই দুইটা সাধারণ জ্যা বলতে এটাকে বোঝাচ্ছে। এটা 1 নং বৃত্তেরও যে 2 নং বৃত্তের যে, এটাকে বলা হয় সাধারণ জ্যা। তো সাধারণ জ্যা বের করার ফর্মুলা তোমাকে বলি, একদম শুনে রাখো। তোমাকে যখন দুইটা বৃত্তের সাধারণ জ্যা বের করতে বলবে, তুমি প্রথমে যে কাজটা করবা, দুইটা বৃত্তের সমীকরণকে আদর্শ প্যাটার্নে নিবা। নেওয়ার পর 2 নাম্বার কাজ হচ্ছে 1 নং বৃত্ত থেকে 2 নং বৃত্তকে বিয়োগ করবা, অর্থাৎ একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তকে বিয়োগ করবা। বিয়োগ করলে যে সমীকরণটা পাবা সেটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ, এটাই। তাহলে আসো আমরা বিয়োগ করে ফেলি। তাহলে 1 নং থেকে 2 নংকে যদি বিয়োগ করি
তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, মাইনাসটা প্লাস হবে, তাহলে -3x + 2x, তার মানে এখানে -x থাকবে। এটা প্লাস হয়ে যাবে, তাহলে -4y + 3y, তাহলে মানে -y। এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 5 + 1, তার মানে 6 = 0। মাইনাস চিহ্ন কমন নিলে x + y - 6 = 0। এটি হচ্ছে ভাইয়া সাধারণ জ্যায়ের এর সমীকরণ। কোথায় আছে খুঁজো, x + y - 6, x + y - 6, এ হচ্ছে ঘ নাম্বার আছে। ঠিক আছে, তাহলে সাধারণ জ্যায় বের করার ফর্মুলা এটাই। দুইটা বৃত্তকে আদর্শ প্যাটার্নে নেওয়ার পর একটা থেকে আরেকটাকে বিয়োগ করবা, এটাই। আচ্ছা, এরপর আসো, আচ্ছা এখন আসো আমরা নতুন আরেকটা টপিক সম্পর্কে জানবো ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্পর্শক হওয়ার শর্ত। তো স্পর্শক রিলেটেড যে কোনো ম্যাথ দিলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাকে একটা ভাইয়া ধরো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, s² + y² + 2gx + 2fy + c = 0। শুনো, তোমাকে যখন স্পর্শক রিলেটেড কোনো একটা ম্যাথ দিবে, তোমার প্রথম কাজ বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা, কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা, এই দুইটা জিনিস। ঠিক আছে, এবার যে সরলরেখাটা স্পর্শক বলছে, এটা স্পর্শক হতে হলে কি করবা, তুমি যে কাজটা করবা, বৃত্তের কেন্দ্র থেকে, ধরো বৃত্তের কেন্দ্র থেকে যে সরলরেখাটা আছে না, তার লম্ব দূরত্ব টানবা। দেখো এটা যদি বা স্পর্শক হয়, বা খেয়াল করো, এটা যদি স্পর্শক হয়, তাহলে স্পর্শক হলে দেখো তো কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্বের মানটা দেখো তো বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে যাচ্ছে না, এটাই সত্য। তাহলে স্পর্শকের শর্ত কি, কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে নির্ণীয় সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়? সো দেখো সূত্রটা খেয়াল করো, একটা সরলরেখা থেকে, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করবা, উপরে মডুলাস চিহ্ন দিবা, উপরে মডুলাস চিহ্ন দিবা, ওই বিন্দুটা নিয়ে এই সরলরেখার বাম পক্ষে বসাই দিবা, ওই বিন্দুটা নিয়ে সরলরেখার বাম পক্ষে বসিয়ে দিবে, অর্থাৎ x এর জায়গায় ওই বিন্দুর ভুজ বসবে, y এর জায়গায় ওই বিন্দুর কুড়ি বসবে। আচ্ছা, আর নিচে √, এই সরলরেখার x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার, এই সূত্র দিয়ে লম্ব দূরত্ব বের করবা। সেই লম্ব দূরত্বের মান কার সমান হবে, ব্যাসার্ধের সমান। সেই শর্ত ধরে স্পর্শকের ম্যাথগুলো সলভ করতে পারবা। তো চলো আমরা একটা দুইটা সলভ করি। দেখো ভাইয়া আমরা এটা একটু খেয়াল করি, কি বলছে একটু বুঝি ভাইয়া, কি বলছে খেয়াল করো, কোন শর্তে y = mx + c রেখাটি এই বৃত্তকে কি করবে, স্পর্শ করবে। আচ্ছা, তো আসো প্রথম কথা হচ্ছে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে s² + y² = r², এই বৃত্তের আমরা বলবো কেন্দ্র হচ্ছে কত, কেন্দ্র হচ্ছে 0,0, ও ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবা। এবার আসো সরলরেখা কোনটা বলো, এটাকে আমি একটু সুন্দর করে লিখি, mx, yটাই পাশে নিলে -y + c = 0। এবার কি করবা, ওই যে 0,0 বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব বের করবা। ওই যে কেন্দ্র থেকে যে সরলরেখা স্পর্শ বলতেছে তার লম্ব দূরত্ব কীভাবে করবা, মডুলাস ওই বিন্দু দিয়ে সমীকরণের বাম পক্ষ সিদ্ধ করবা, x এর জায়গায় 0 বসালে 0, y এর জায়গায় 0 বসালে 0, তাহলে উপরে থাকবে c, আর নিচে √, x এর সহগ স্কয়ার, তাহলে m² + y এর সহগ স্কয়ার -1 এর উপর স্কয়ার করলে 1, তাই না? এবার বলো প্রশ্ন মতে এই লম্ব দূরত্বের মান কার সমান হবে, ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত, r না? আচ্ছা, সুবার বর্গ করে দিলে কি দাঁড়ায় বলো, বর্গ করে দিলে এখানে c² হয়, এখানে হয় m² + 1 = r²। তো c² কি দাঁড়াচ্ছে, m² r² + r², এটা। তাহলে এবার আসি দেখি, এখান থেকে তুমি যদি সুন্দর করবে r²টা কমন নাও, তাহলে কি থাকবে, m² + 1। দেখি c² = r², m² + 1 কোথায় আছে, সেটা হচ্ছে দেখো এই খ নাম্বার আছে, এই যে এটাতে আসে, এই যে খ নাম্বারে এটাতে আছে, দেখছো ওই যে m² + 1 যখন 1 + m² তো একই কথা। এবার যদি এখান থেকে তোমাকে c এর মান বের করতে বলে, অনেক সময় দেখবে প্রমাণটা এটাও থাকে, এখানে যদি c এর মান বের করতে বলে তাই ওকে কি করবা বলো, বর্গমূল করবা। সো বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয় √, তখন হচ্ছে এরকম দাঁড়ায় r² m² + 1। সো c = ± √r² মানে r, m² + 1। তো অনেক সময় এটাও থাকে,
ঠিক আছে, যে কোনো একটা থাকতে পারে। তাহলে স্পর্শক রিলেটেড যে কোনো অঙ্ক দিক তুমি জাস্ট যে কাজটা করবা, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবা, কেন্দ্র থেকে যে সরলরেখা স্পর্শক দাবি করতেছে তার লম্ব দূরত্ব বের করবা, সেই লম্ব দূরত্বের মান কার সমান, ব্যাসার্ধের সমান, সেই শর্ত ধরে সমস্ত ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে, ওকে। সো আসো এরপরের অঙ্কটাতে যাই। ওকে আসো, এটা দেখো কত সহজ একটা প্রশ্ন। কি বলছে, 4,3 কেন্দ্র বিশিষ্ট এই সরল রেখাকে স্পর্শ করে এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, সো ভাইয়া বৃত্তের সমীকরণ বের করার জন্য কি কি যেন লাগে, কেন্দ্র লাগে, ব্যাসার্ধ লাগে। সো তোমার বৃত্তের কেন্দ্র কিন্তু অলরেডি দেওয়া আছে, তাহলে কি লাগবে, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কেমনি বের করবা, চলো এটা শিখে নিই। তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তের ভাইয়া আমাদেরকে কেন্দ্র কত বলছে দেখো তো, কেন্দ্র বলছে 4,3। আর স্পর্শক কোনটা বলো তো, এখানে কি একটা স্পর্শক দিচ্ছে না, দেখো 5x - 12y + 3 সরলরেখাকে যদি কি করে স্পর্শ করে, তাহলে এটা হচ্ছে সরলরেখার স্পর্শক, তাই না, এটা হচ্ছে স্পর্শক। হলে আমাদেরকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বৃত্তের সমীকরণটা কী হবে ভাইয়া, দেখো তো, আমি যদি এই কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্বটা নিই, এই সরলরেখার লম্ব দূরত্বটা নিই ভাইয়া, বলো তো এই লম্ব দূরত্বের মানটা ব্যাসার্ধের কী হচ্ছে, সমান হচ্ছে, এই যে দেখো লম্ব দূরত্বের মান যদি বের করি, সেই লম্ব দূরত্বের মানটাই কার সমান, ব্যাসার্ধের সমান। ঠিক আছে, আচ্ছা এই সরলরেখাটা কি, 5x - 12y + 3 = 0। তাহলে দেখো কেন্দ্র থেকে আমি কোনো একটা সরলরেখা যেহেতু স্পর্শক, তাহলে কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্বটা নির্ণয় করবো, সেই লম্ব দূরত্বের মান কার সমান, ব্যাসার্ধের সমান। এভাবে করে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ, কেন্দ্র পেয়ে যাচ্ছ, তাহলে বৃত্তের সমীকরণ সহজে নির্ণয় করতে পারবা। তো আসো আমরা এটা ব্যাসার্ধটা কেমনি বের করবো, দেখো লম্ব দূরত্বটা কেমনি বের করবো, ওই বিন্দুটা দিয়ে এটার বাম পক্ষকে সিদ্ধ করবো। তাহলে এক্সের জায়গায় যদি 4 বসো, 4 × 5 = 20, মাইনাস ওয়াইয়ের জায়গায় যদি 3 বসো, 3 × 12 = 36, তারপর এখানে কত প্লাস কত 3, ঠিক আছে না। আচ্ছা এক্সের মান 4, তাহলে 4 × 5 = 20, ওয়াইয়ের মান 3 হলে 3 × 12 = 36, আর এখানে থাকতেছে 3, আর নিচে √, এক্সের সহগ স্কয়ার, তার মানে 5কে স্কয়ার করলে 25 প্লাস 12কে স্কয়ার করলে কত 144। আচ্ছা ডি = মডুলাস, তো দেখো 20 থেকে -16, -16 সাথে 3 যোগ করলে -13, আর নিচে থাকতেছে এটা মানে কত 169 কত 13 না, √169 13, এটাও 13। তাহলে ডির মান কত আসতেছে -1, কিন্তু দূরত্ব কখনো কি ঋণাত্মক হতে পারে না, তাহলে ডির মান হচ্ছে কত 1। এটাই হচ্ছে কি নির্ণয় ব্যাসার্ধ। এবার তুমি দেখো ভাইয়া বৃত্তের কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, তাহলে সমীকরণ কোনটা, দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 20-21 আসছে, তাহলে x - h কত 4 প্লাস y - k এর মান কত 3 = r², আর এর মানে 1, 1 এর উপর স্কয়ার করলে 1, সূত্র লিখ s² - 8x + 16 প্লাস y² - 6y প্লাস 9, 1টে পাশে নিয়ে আসলে -1 = 0। তো s² + y² - 8x - 6y, তো দেখো 16 আর 9 হচ্ছে কত 25, 25 থেকে বাদ গেলে 24, এটাই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। এবার এটা কোথায় আছে, এখানে খুঁজো কোথায় আছে, আমরা দেখি s² + y² - 8x - 6y প্লাস 24, এটা হচ্ছে খ নাম্বার আছে, এটাই সঠিক। ঠিক আছে, তো বলো এই ধরনের স্পর্শক রিলেটেড ম্যাথ দিলে আমরা কি পারবো না, শর্ত একটাই, বৃত্তের কেন্দ্র থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। ওকে, আচ্ছা চলো এরপর অঙ্কটা দেখি। তো এখানে দেখো ভাইয়া এটাও ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসা, সেটা হচ্ছে কি দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা তোমাদেরকে নতুন একটা জিনিস শেখাচ্ছি ভাইয়া, এটা একটু খেয়াল করবা। যদি কখনো তোমাকে একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, ধরো একটা বৃত্তের আমাকে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, ধরো এই হচ্ছে ব্যাস, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানো, মনে করো এই ব্যাসের এই প্রান্ত বিন্দু হচ্ছে x1, y1, আর এই ব্যাসের প্রান্ত বিন্দু ধরো x2, y2। খেয়াল করো যদি কখনো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু জানা থাকে, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে x - x1, তারপর x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 = 0।
এই সূত্র দিয়ে তুমি সহজে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা। তাহলে একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু জানা থাকলে তুমি ভাইয়া এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। তো আসো আমরা এবার দেখি আমাদেরকে যে দুইটা বিন্দু দিছে সেটা দিয়ে আমি পারি কিনা। দেখো বলো x - x1 বাই x1 কত -4, তাহলে মাইনাস এ প্লাস 4, x - x2 কত 12 প্লাস y - y1 কত 3, y - y1 কত -1, তাহলে মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। এবার গুণ করে দিবে, x দিয়ে গুণ করলে x স্কয়ার, তারপর -12x -4x প্লাস -4 12 48 প্লাস y দিয়ে গুণ করলে y স্কয়ার প্লাস y -3y -3 ইকুয়াল টু 0। তো s স্কয়ার প্লাস y স্কয়ার, আচ্ছা -12x 4 তার মানে -16x, তারপর এখানে প্লাস y -3y তার মানে -2y, আচ্ছা তারপর আমরা দেখি এখানে -48 -3 -51 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এবার আমাদের দেখি কোথায় আছে এটা আমরা এখানে খুঁজে বের করবো। s স্কয়ার প্লাস, আচ্ছা এদিকে, আচ্ছা এখানে মেবি আমাদের প্রশ্নটা একটু ভুল আছে মেবি না, এখানে তো দাঁড়াও x - x1 ইন্টু x - x2 y - y1 ইন্টু y - y2, ঠিক আছে। তো তাহলে এটা কি, আচ্ছা তারপর এখানে x গুণ করলে s স্কয়ার -12x, ও সরি এটা প্লাস হবে, সরি এটা প্লাস, দুঃখিত ভাইয়া, এটা প্লাস হবে, এটা প্লাস 4x প্লাস -48 y গুণ করলে y স্কয়ার প্লাস y -3y -3, আচ্ছা এখন ঠিক আছে। তাহলে এখানে হবে তোমার, একটু ঠিক করো, এখানে হবে তোমার কত 8x -8x, ওকে এখন ঠিক আছে। তাহলে -8x -2y প্লাস 51, এটা কত নাম্বার আছে, খ নাম্বার, এই যে এইটা খ নাম্বার আছে, ঠিক আছে। ওকে আচ্ছা এরপর অঙ্ক দেখি আমরা। দেখো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, এটা একটু শিখে রাখো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট লাগবে। সেটা হচ্ছে ধরো আমাদেরকে একটা বৃত্তের, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো, হ্যাঁ। ধরো আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, মনে করো ভাই আমাদের এই হচ্ছে বৃত্তের সমীকরণ, ধরো ভাই এই হচ্ছে আমাদের বৃত্ত, তো এই বৃত্তের আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, ওকে। এবং আমাদেরকে বলছে বৃত্তের উপরস্থ, তাহলে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে, একটা যে স্পর্শ অঙ্কন করা যায়। মনে রাখবা বৃত্তের, আমরা জানি বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে কেবল একটা স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে। তো ওই একটা বিন্দুতে তোমাকে যদি বলে একটা স্পর্শক সমীকরণ নির্ণয় করো, কীভাবে করবা? প্রথমত ভাই আমরা যে সূত্রটা লিখে দিচ্ছি, এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য যদি বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অনেক সময় তো এটা বলে দেয় না বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে, সেক্ষেত্রে আমরা বুঝবো কেমনে? তুমি বুঝবো হচ্ছে কি, এই বিন্দুটা দিয়ে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবা। যদি বিন্দুটা দিয়ে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করা যায়, তার মানে বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে। আর যদি বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে, সেই ক্ষেত্রে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে। জাস্ট বৃত্তের সমীকরণ দেখে দেখে স্পর্শকের সমীকরণ করবা। কি করবা? যেখানে এস স্কয়ার থাকবে বৃত্তের সমীকরণে, সেই এস স্কয়ারকে রিপ্লেস করে এখানে এক্স ইন্টু x1 দিবা। এক্স ইন্টু x1 হচ্ছে যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হচ্ছে ওই বিন্দুর বুঝ, আর y1 হচ্ছে ওই বিন্দুর কোটি। তাহলে যেখানে এস স্কয়ার থাকবে সেই এস স্কয়ারকে রিপ্লেস করবে এক্স ইন্টু x1 দিয়ে। যেখানে ওয়াই স্কয়ার দেখবা সেটাকে রিপ্লেস করবা y ইন্টু y1 দিয়ে। ক্লিয়ার? আর যেখানে এক্স দেখবা সেই এক্সটার জায়গায় রিপ্লেস করবো হচ্ছে এক্স প্লাস x1 ডিভাইড বাই 2 দিয়ে। আর যেখানে ওয়াই দেখবা সেই ওয়াইকে রিপ্লেস করবা ওয়াই প্লাস y1 ডিভাইড বাই 2, আর বাকিটা ঠিক থাকবে। ঠিক আছে? তো ভাইয়া এটা তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি। যদি এস স্কয়ার থাকে, এস স্কয়ার এর জায়গায় তুমি এক্স ইন্টু x1 লিখবা, ওয়াই স্কয়ার থাকলে সেটাকে রিপ্লেস করে ওয়াই ইন্টু y1 লিখবা, আর এক্স থাকলে সেটাকে রিপ্লেস করে ওর জায়গায় এক্স প্লাস x1 ডিভাইড বাই 2 লিখবা, আর যদি ওয়াই থাকে সেটাকে রিপ্লেস করে ওয়াই প্লাস y1 ডিভাইড বাই 2 লিখবা। ঠিক আছে? আসো এবার আমরা দেখি এখান থেকে কী কী এমসিকিউ আসে। তো আসো দেখো, প্রথম এমসিকিউ ভাই, এই বিন্দুতে স্পর্শ সমীকরণ কোনটি? ভাই আগে দেখো এই বিন্দুটা দিয়ে এই সমীকরণকে সিদ্ধ হয় কিনা। অবশ্যই সিদ্ধ হয়। দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে কিনা দেখবা। ভাই এক্স এর জায়গায় -1 বসালে 1, আর √3 জায়গায়
ওয়াই জায়গায় রুট 3 বসালে তার উপর স্কয়ার করলে 3, তাহলে 3 আর 1 যোগ করলে কত 4, দেখো এই পাশে 4 এই পাশে 4 মিলছে না, তার মানে সিদ্ধ হয়েছে, তাহলে বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থান করে। তাহলে এটার সমীকরণ কী হবে, ওই বিন্দুতে সমীকরণ কী হবে ভাইয়া, এস স্কয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান, এস স্কয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান কত -1, ক্লিয়ার, তারপর প্লাস ওয়াই স্কয়ার জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মানে কত রুট 3 ইকুয়াল টু 4, বাকিগুলো ঠিক থাকবে। এবার আসো -x প্লাস রুট 3y -4 ইকুয়াল টু 0, মাইনাস চিহ্ন কমন নিলে x মাইনাস রুট 3 প্লাস 4 ইকুয়াল টু 0, দেখো x মাইনাস রুট 3y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে খ নাম্বার আছে, ঠিক আছে। তাহলে যে কোনো বিন্দুতে স্পর্শ সমীকরণ নির্ণয় করতে দিলে আমরা পারবো। তাহলে এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করলে। আচ্ছা চলো আরেকটা দেখি, যেমন দেখো একটি বৃত্তের সমীকরণ, আচ্ছা বৃত্তের উপর 1, -1 বিন্দুতে স্পর্শীয় সমীকরণ কোনটি, তার মানে এই বিন্দুটা যে বৃত্তের উপর, এটা কিন্তু প্রশ্ন উল্লেখ করছে। তাহলে আসো, তাহলে এই বিন্দুতে স্পর্শীয় সমীকরণ কোনটা, এস স্কয়ারের জায়গায় লিখবা ভাইয়া কি এক্স ইন্টু এক্স ওয়ান হচ্ছে 1, তারপর প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কয়ার জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান কত -1, ঠিক আছে, প্লাস 6 ইন্টু ভাইয়া এক্সের জায়গায় ভাইয়া কি বলছি, এক্সের জায়গায় কি লিখবা এক্স প্লাস x1, তাহলে ভাইয়া x1 কত 1 ডিভাইডেড বাই 2, ক্লিয়ার, মাইনাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় কি বলছিলাম ভাইয়া ওয়াই প্লাস ওয়াই1 ডিভাইড বাই 2, তাহলে ওয়াই প্লাস ওয়াই1 ওয়াই এর মান কত -1, তাহলে প্লাস এ মাইনাসে -1 ডিভাইড বাই 2, আর এখানে আছে -10 ইকুয়াল টু 0, দেখছো। তাহলে কোন একদম সহজ, এস স্কয়ারের জায়গায় এক্স ইন্টু x1, ওয়াই স্কয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই1, এক্স এর জায়গায় এক্স প্লাস x1 ডিভাইড বাই 2, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই1 ডিভাইড বাই 2, x1 y1 হচ্ছে যে বিন্দুতে স্পর্শক সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে তার স্থানাঙ্ক। তো এখানে x মাইনাস ওয়াই, এটা কাটলে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3, 2 কাটলে এখানে মাইনাস প্লাস 1 -10 ইকুয়াল টু 0। তো দেখো এখানে তোমার 4x, এই ওয়াই আর ওয়াই কাটা যাচ্ছে, সরি -2y 3 আর 1 হচ্ছে 4 থেকে -10 করলে -6 ইকুয়াল টু 0। সো 2 যদি কমন নিই, এখানে 2x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 কোথায় আছে দেখো, এটা হচ্ছে খ নাম্বার আছে, এটাই সঠিক। পারবো? তাহলে যে কোনো বিন্দুতে স্পর্শ সমীকরণ নির্ণয় করতে বলে এই ফর্মুলা দিয়ে আশা করি সহজে সলভ করতে পারবা। এরপর দেখো একই অঙ্ক, সো এটা আমি তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম, এটা করে কমেন্ট করে ভাইয়াকে অবশ্যই জানাবা, এটার উত্তর কত সেটা কমেন্ট করে কিন্তু জানাইতে হবে তোমাদের, ক্লিয়ার। দেখো এই বিন্দুটা কিন্তু বৃত্তের উপর অবস্থান করে, কীভাবে বুঝলাম, সিদ্ধ করে দেখো 2কে স্কয়ার করলে হচ্ছে 4 আর 4কে স্কয়ার করলে 16, 4 আর 16 কত 20, দেখো সিদ্ধ হয়েছে, এটা নিজেরা করবা, ঠিক আছে। ওকে, এখন আসো নতুন একটা টপিক শিখবো, সেটা একটু দেখি কি বলছে। ধরো ভাইয়া একটু খেয়াল করো, বিন্দুর অবস্থান, তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিবে এবং একটা বিন্দু বলবে যে এই বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থান করে, কীভাবে করবে দেখো। তোমাকে প্রথমে বৃত্তের সমীকরণটাকে, ভাইয়া তোমাকে আমি বারবার একটা কথা বলতেছি, বারবার এনশিওর করতেছি, বৃত্তের সমীকরণ নিয়ে যখন কাজ করবা অবভিয়াসলি বৃত্তের সমীকরণটাকে আদর্শ প্যাটার্নে নিবা, অর্থাৎ এস স্কয়ার ওয়াই স্কয়ার সবগুলোকে 1 করে নিবা, তারপর তুমি যাবতীয় অঙ্কগুলো যাবতীয় সূত্রগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এর প্রথম কাজ। তো আসো, আমাদেরকে ধরো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমি এইটাকে আদর্শ প্যাটার্নে নিলাম, তারপর বলতেছে একটা বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক x1, y1, এই বিন্দুর অবস্থান কোথায় যাচাই করতে বলছে। যে কাজটা করব, আমি এই বিন্দুটা দিয়ে যে বিন্দুর অবস্থান চাই সেই বিন্দুটা নিয়ে আমি সমীকরণের বাম পক্ষ বসাবো, এই জায়গায় বসাবো, যে বিন্দুর অবস্থান সেই বিন্দুটা নিয়ে সমীকরণের বাম পক্ষ বসাবো, মানে এক্সের জায়গায় বুঝ বসাবো, ওয়াইয়ের জায়গায় কোটি বসাবো। বসানোর পর যদি এটার মান 0 হয়, এখানে যদি বসানোর পর যদি এই পুরোটার মান কি পাই 0 পাই, তার মানে বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে। আর যদি এই পুরোটার মান ধনাত্মক একটা মান পাই, যেটা 0 চেয়ে বড়, ধনাত্মক মান পেলে মনে করবা বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করে। আর যদি এই বিন্দুটা সমীকরণে বসানোর পর, বৃত্তের সমীকরণে বসানোর পর এটার মান ঋণাত্মক আসছে, তাহলে বিন্দুটা বৃত্তের ভিতর অবস্থান করে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু তুমি মাথায় রাখবা। চলো আসো, এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে দেখি।
দেখো কি বলছে ভাইয়া, প্রথমে এই বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত হলে সি এর মান কত। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো দেখো এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থান না, সো বৃত্তের উপর যদি অবস্থান হতে হয় তাহলে এই পুরো ফাংশনের মান কি হতে হয়, 0 হইতে হয়। আসো তাহলে যেহেতু এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থান বলছে, তাহলে আমি এই বিন্দুটা দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করবো। সিদ্ধ করলে এক্স এর জায়গায় 1 প্লাস সিদ্ধ করলে এক্স এর জায়গায় 1 কে স্কয়ার করলে 1 প্লাস ওয়াই এর জায়গায় 1 কে স্কয়ার করলে 1 প্লাস এক্স এর জায়গায় 1 বসালে 8 মাইনাস সি। এই পুরোটার মান প্রশ্ন মতো কত হবে, 0 হবে। কেন? কারণ এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থান বলছে। তাহলে এখানে কত দেখতেছি আমরা 10 মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে সির মান দাঁড়াচ্ছে 10। তাহলে সি এর মান কত? তাহলে সির মান হচ্ছে কত, 10। এই হচ্ছে সঠিক উত্তর। পারবো? আচ্ছা তো আসো এখান থেকে আর কী প্রশ্ন হতে পারে দেখি। যেমন দেখো এটাও খুবই সহজ। কি বলছে দেখো, একটি বৃত্তের সমীকরণ, তো একটা 4,1 মানে এখানে 1 হবে, এগুলো আই হয়ে গেছে, সরি এগুলো হচ্ছে 1 হবে। হ্যাঁ আমি একটু কালার দিয়ে ঠিক করি। এই এ বিন্দুটা হচ্ছে 4,1, বি বিন্দুটা হচ্ছে 2,1। এই বিন্দু দুটি কি বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত? এটা বুয়েটে বুটেক্স আসছিল। আসো প্রথমে আমি এটাকে বৃত্তের সমীকরণে নিয়ে যাই। কীভাবে নিব? আমরা এটাকে সূত্র দিচ্ছি এস স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 4। তো আসো এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x মাইনাস 6y, 9 আর 9 যোগ করলে কত, 18। 18 এক পাশে মাইনাস 4 করলে কত হবে, প্লাস 14। ঠিক আছে। আচ্ছা এবার আসো কোন বিন্দুটা চাইছে, 4,1। তাহলে 4,1 বিন্দু অবস্থান। আচ্ছা তাহলে আসো আমরা এই বিন্দুটা সমীকরণে বাম পক্ষ বসাবো। বল এক্স এর জায়গায় যদি 4 বসাও তাহলে 16, ওয়াই এর জায়গায় 1 বসালে 1, এক্স এর জায়গায় 4 বসালে 424 মাইনাস 6 প্লাস 14। এটার মান কত আসে, 16 প্লাস 1 মাইনাস 24 মাইনাস 6 প্লাস 14। এটার মান আসতেছে 1। এইটা কিন্তু কাছে বড়, 0 হচ্ছে বড়। তো এটার মান কি পজিটিভ আসছে না? তাহলে এ বিন্দুটি কোথায় অবস্থান করে, বাইরে। এবার আসো বি বিন্দুটা দেখি 2,1। তাহলে 2,1 বিন্দু সিদ্ধ করলে এটা 4, এটা 1, এটা 2 হলে মাইনাস 12, এটা 1 হলে মাইনাস 6 প্লাস 14। ঠিক আছে। তাহলে 4 1 5, 5 মাইনাস 12 মাইনাস 6 প্লাস 14। সরি কি বলেছে মনে হয় 4, এটা আচ্ছা এটার মানও 1 আসতেছে, তাহলে এটাও 0 হচ্ছে বড়। তার মানে এটাও বি বিন্দুটাও কোথায় অবস্থান করে, বাইরে অবস্থান করে। তাহলে কি বলছে, এ ও বিন্দুটি কি বৃত্তের ভিতরে না বাইরে অবস্থান করে, বাইরে। এ ও বি ভিতরে না, এ ও বি ভিতরে না, কোথায়, এ ও বি উভয়ে বাইরে। কেন বাইরে? কারণ এটার মান বাইরে কাছে বড় আসছে, 0 হচ্ছে বড়। আর আমরা জানি পজিটিভ মান হলে বিন্দুগুলো বাইরে অবস্থান করে, তাহলে এটাই সঠিক। আর যদি নেগেটিভ মান আসতো দুইটার, তাহলে ভিতরে অবস্থান করতো। ঠিক আছে। তারপর এই ধরনের ম্যাথ আসলে আশা করি তোমরা এখন থেকে সলভ করতে পারবা। তো আসো এরপর দেখো আমাদের লাস্ট টপিক। দেখো এখানে কি বলা হচ্ছে, বহিস্থ কোনো বিন্দু হতে আমি বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা তো আমাদেরকে মনে করো প্রথমে যে কাজটা করবো, আমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে। এই হচ্ছে বৃত্তের সমীকরণ। তো আমি বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, আর একটা বিন্দু দেওয়া থাকবে। এটা হচ্ছে বহিস্থ একটা বিন্দু। তো জেনে রাখো বহিস্থ বিন্দু হতে বৃত্তের কিন্তু দুইটা স্পর্শক টানা যায়। এদিকে একটা স্পর্শক, এদিকে দুইটা স্পর্শক কিন্তু দৈর্ঘ্য সেম। তো আমাকে যদি একটা বহিস্থ বিন্দু দেওয়া থাকে এবং বহিস্থ বিন্দু থেকে যদি বলে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, সেটা যদি নির্ণয় করতে হবে কীভাবে করবা শিখে রাখো। দেখো প্রথম কাজ, যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে সেটাকে মাস্ট বি আদর্শ আকারে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে, আদর্শ আকারে। অর্থাৎ এস স্কয়ার ওয়াই স্কয়ার সবগুলো 1 করবা। করার পর যে বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে, তাহলে সেই দৈর্ঘ্য কেমনে বের করবে, একটা রুট দিবা, এই বিন্দুটা নিয়ে সরাসরি বৃত্তের বাম পক্ষে বসাই দিবা। দেখো এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1, জি ইন্টু এক্স, এক্স এর জায়গায় x1 প্লাস 2 ইন্টু এফ, ওয়াই এর জায়গায় y1 প্লাস সি। এটার মান যেটা আসে সেটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে।
বুঝতে পারলাম? তাহলে শর্ত হচ্ছে বৃত্তটাকে এই সূত্রটা দেওয়ার আগে অবশ্যই এগুলো সহগ কত করে নিতে হবে, 1 করে নিতে হবে। আচ্ছা চলো, আচ্ছা এখান থেকে দেখি ভাইয়া কি বলছে, এই বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে রুট ওভার এক্স এর জায়গায় প্রদত্ত বিন্দুর ভুজ, তাহলে 1 স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় -2 ইন্টু 1 -2 ইন্টু ওয়াই এর জায়গায় কত -1 প্লাস 7, ঠিক আছে? তাহলে রুট ওভার 1 প্লাস 1 -2 -7 যে +2 প্লাস 7, ঠিক আছে? -2 প্লাস 2 বাদ যায় 7 আর 2 রুট ওভার 9, তাহলে রুট ওভার 9 মানে কত 3, তাহলে স্পর্শক দৈর্ঘ্য হচ্ছে 3। এটাই দেখো কত সহজ অঙ্ক, পারা যাবে? ক্লিয়ার? আচ্ছা চলো এরপর দেখো এই -2, এই বিন্দু অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য একই, রুট ওভার ওই এক্স এর জায়গায় প্রদত্ত বিন্দুর ভুজ বসাবা, তাহলে -2 হোল স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় প্রদত্ত -1 হোল স্কয়ার -6 এক্স এর জায়গায় -2 প্লাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় -1 প্লাস 5, সো রুট ওভার 4 প্লাস 1 প্লাস 6 × 12 -2 প্লাস 5, ঠিক আছে? তাহলে কত আসে দেখি, এখান থেকে করলে 10 15 15 16 16, তার মানে হচ্ছে 20, তাই না? ঠিক আছে কিনা দেখি, 4 আর 1 হচ্ছে কত 5, 5 আর 12 5 আর 12 17 17 22, তাহলে রুট ওভার 20, তাহলে রুট ওভার 20 মানে কত 2√5 মেবি, না রুট ওভার 20 মানে 2√5, ঠিক আছে 2√5, তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? তো বলো এই ধরনের অঙ্ক আসলে কি পারবো না? তাহলে এবার যে কোনো বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বললে এই সূত্র দিয়ে আশা করি তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা দেখো ভাইয়া, এটা একটু খেয়াল করি আমরা কি বলতেছে, দেখো সি এ বি এর সি, আচ্ছা এই যে সি এ বি জে এর মধ্যবিন্দু, তাহলে এই হচ্ছে আমার এ আর জে এর মধ্যবিন্দু -1, 2, তো এ বি জে এর সমীকরণ চাইছে। আচ্ছা কীভাবে করবো ভাইয়া, প্রথমে দেখো এ বি জে এর উপর এটা কি দেখো তো একটা লম্ব না, অঙ্কিত লম্ব না, তাহলে আমি এই ওসি রেখার সমীকরণটাকে বের করি, দেখো ওসি রেখার সমীকরণটা বের করি, তাহলে ওসি রেখার সমীকরণটা ভাইয়া কেমনে বের করবা, দুইটা বিন্দু জানা থাকলে সরল রেখার সমীকরণ কেমনে বের করতে হয়, x - x1 x1 - x2, x2 কত -1, তাহলে -n হয়ে যায় +1 ইকুয়াল টু y - y1 y1 - y2 y2 কত 2, ঠিক আছে? এবার দেখো এখানে থাকতেছে তোমার x নিচে 1 y -2, সো y ইকুয়াল টু -2x, তাহলে এক পাশে নিয়ে আসলে 2x + y ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার বলো এই চিত্রের দিকে তাকাও ভাইয়া, এ সি ডি রেখার উপর এ বি রেখাটা কি রেখা, লম্ব রেখা না, এ বি রেখাটা কি রেখা, লম্ব রেখা। তো ভাইয়া তোমাদেরকে শিখাইছি কোন একটা সরল রেখা জানা থাকলে তার লম্ব রেখার সমীকরণ আমরা বের করতে পারি, এ বি জে এর সমীকরণ। দেখো এই যে সরল রেখা আমরা যে বের করছি সেটা এই ওসি রেখাটা এ বির উপর কি রেখা, লম্ব রেখা, তাহলে ওসি রেখার সমীকরণ যদি আমি পাই তার লম্ব রেখা হিসেবে আমি কি এ বি এর সমীকরণ পেয়ে যাবো না? এটার লম্ব রেখার সমীকরণ কীভাবে করবা, এক্স ওয়াই এর সাথে যারা থাকে তাদের এক্সচেঞ্জ করবা, ওয়াই এরটা যাবে এক্স এর কাছে, এক্স এর সাথে কে ছিল 2, সেটা যাবে ওয়াই এর কাছে, আর মাঝখানে চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে -2y, আর এখানে যুবকটা তুলে দিয়ে প্লাস কে দিবা ইকুয়াল টু 0, তাহলে ভাই এটি হচ্ছে আমাদের জে এর সমীকরণ। এবার এখানে অজানা রাশি হচ্ছে কি কে, সেই কেটা কেমনে বের করবো, দেখো এই এ বি জেটা কত বিন্দু দিয়ে যায় বলো, -1, 2 বিন্দু দিয়ে, তাহলে এখানে -1, 2 বিন্দুগামী, তাহলে -1, 2 বিন্দু দিয়ে সিদ্ধ করলে এক্সের জায়গায় -1, ওয়াইয়ের জায়গায় যদি 2 বসাও তাহলে -2×4 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ভাইয়া কে এর মান দাঁড়াচ্ছে 5, সুতরাং সমীকরণ হচ্ছে x - 2y প্লাস 5 ইকুয়াল টু 0, এই যে x - 2y প্লাস 5 ইকুয়াল টু 0, কোথায় আছে এটা, একেবারে ঘ নাম্বারে, দেখো এই যে ঘ নাম্বারে আছে, ঠিক আছে? আচ্ছা এরপরের অঙ্কটা দেখি, আচ্ছা তারপর এই যে কি বলছে, এ বি এ জে এর দৈর্ঘ্য কোনটি। আচ্ছা সো কীভাবে করবা, দেখো এটাও খুবই সহজ, তুমি কি ভাইয়া এই ও সি দৈর্ঘ্য কি পারবা না, এই ও সির দৈর্ঘ্য কি পারবা না, অবশ্যই পারবা। দেখো ও সির দৈর্ঘ্যটা কত, ও সির দৈর্ঘ্য যদি পাই আমি কিন্তু এ ওর দৈর্ঘ্যটা জানি, তাহলে এটাকে সমকোণ ত্রিভুজ হলে আমি কি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই এ সিটটা বের করতে পারবো। এবার এ সির দৈর্ঘ্য যা বি সির দৈর্ঘ্য তা, কেন,
কারণ সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এই দৈর্ঘ্য বের করতে পারলে সেটাকে 2 দ্বারা গুণ করলে পুরোটা চলে আসতেছে। আচ্ছা, তো আসো আমরা ও সি এর দৈর্ঘ্যটা বের করি। তাহলে ও সি √r ভুজদ্বয়ের বিয়োগফল, তাহলে এখানে হবে তোমার -1 হোল স্কয়ার প্লাস -1 x1 x2 তারপর হোল স্কয়ার। তাহলে কত সেটা দেখি, √r 1 স্কয়ার 2 স্কয়ার করলে হচ্ছে 4, তার মানে √5। আচ্ছা, এখান থেকে আমি যদি বিদায় করে শুভ খাটাই তাহলে কী হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে আমার কার মান লাগবে, এসির মান। তাহলে এসি হোল স্কয়ার ইকুয়াল টু কত, এ ও হোল স্কয়ার মাইনাস ও সি হোল স্কয়ার। দেখো এসি হোল স্কয়ার ইকুয়াল টু এ ওর মান কত 5, তো 5 কে স্কয়ার করলে কত 25 মাইনাস ও সি মান কত √5 কে স্কয়ার করলে 5। তাহলে এসি হোল স্কয়ারের মান কত পাচ্ছি 20, বর্গমূল করলে এসি মান কত পাচ্ছি 2√5। এবার এ বি হচ্ছে কত, 2 ইন্টু এসি, তাহলে 2 ইন্টু 2√5, তাহলে কত আসে 4√5। তাহলে 4√5 এটাই হচ্ছে সঠিক উত্তর। এই যে এটাই হচ্ছে আনসার। পারবো? সহজ না? এই ধরনের ম্যাথ আসলে অবশ্যই পারবো। আচ্ছা, এরপর অঙ্ক দেখো। আচ্ছা, বলছে এই পোলার সমীকরণ নিচের কোনটি নির্দেশ করে। আচ্ছা, মানে পরাবৃত্ত নাকি বৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। আচ্ছা, কীভাবে করবা? প্রথমত ভাইয়া তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এখানে r -4 = 0 দিছে, তাহলে আমি এখানে r = কত লিখতে পারি, 4 লিখতে পারি, তাই না? 4 লিখতে পারি। ওকে, আচ্ছা একটা কাজ করে সেটা হচ্ছে আমি এই উপপক্ষে বর্গ করে দিই। হ্যাঁ, সো বর্গ করলে কি জানা বলো তো, এখানে r স্কয়ার আর এখানে কত 16। r স্কয়ার মানে কি সূত্র শিখছিলাম, s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16। তুমি কি দেখছো এটা একটা বৃত্তের সমীকরণ না, s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তাহলে এটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ঠিক আছে, খ নাম্বারটা। ওকে, এরপর নিচের কোন শর্তে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। ভাইয়া তোমাদেরকে কি জন্য পড়াইছিলাম, বৃত্ত যদি নির্দেশ করতে হয়, ভাইয়া তোমাদেরকে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে বৃত্ত নির্দেশ করতে হয় তাহলে ডেফিনেটলি এ এবং বি এর মান পরস্পর কি হতে হয়, সমান হতে হয়। এটা প্রথম কাজ। বৃত্তের সমীকরণ হতে হলে এস স্কয়ার ওয়াই স্কয়ার সবগুলো সমান হতে হয়। তাহলে সি নাম্বারটা দেবো না, এটা হবে না, এটাও হবে না। সি এর মান আর স্কয়ার, এটা তো হতে পারে, তাই না? আচ্ছা, এখানে মেন জিনিসটা হচ্ছে দেখো, মেন জিনিসটা হচ্ছে এ এবং বি পরস্পর সমান হতে হবে। আচ্ছা, এ বি যদি পরস্পর সমান হয় তাহলে তাদের ভাগফলের মান কি 1 হবে না ভাইয়া? এ আর বি পরস্পর সমান, তাহলে দুইজনের ভাগফল কত হবে 1। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, একটু করে দিচ্ছে আর কি। আচ্ছা, এরপর দেখো এই বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত। এখন তোমাদেরকে ভাইয়া দেখো দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে সেই শর্তগুলো একটু খেয়াল করো। দেখো ভাইয়া খেয়াল করো, এই হচ্ছে একটা বৃত্ত, এইদিকে করি। হ্যাঁ, ধরো ভাইয়া এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে কি করছে, স্পর্শ করছে। সরি, এখানে একটা চলে আসছে। ওকে, ধরো এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ এটা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। ওকে, এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি C1 আর এই বৃত্তের ব্যাসার্ধকে ধরে নিচ্ছি C2। আর দেখো ভাইয়া এইটুকু, এটা কি তাদের ব্যাসার্ধ না? দেখো এই হচ্ছে ব্যাসার্ধ, আবার এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ এটাকে আমি ধরে নিচ্ছি R1 আর এর যে ব্যাসার্ধ এটাকে আমরা ধরে নিচ্ছি R2। তাহলে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করার শর্ত হচ্ছে বৃত্ত দুইটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দেখো এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কার সমান, দুইটার ব্যাসার্ধের যোগফলের সমান, অর্থাৎ R1 প্লাস R2 সমান। এটা হচ্ছে শর্ত। তাহলে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করার শর্ত হচ্ছে কি, দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের সমান, সরি ব্যাসার্ধের যোগফলের সমান। এই শর্ত ধরে আমি এখান থেকে সি এর মান বের করব। চলো এটা একটু দেখি। সো আমরা প্রথমে বৃত্তের সমীকরণটা একটু দেখি। দেখো এখানে কি দেওয়া আছে, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 9। তো এখানে আমরা ব্যাসার্ধ C1 এর মান 0,0 আর ব্যাসার্ধ R1 এর মান কত 3। আর ওই বৃত্তের দিকে তাকাও, এই বৃত্তের ব্যাসার্ধ কত আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র C2,
এক্স এবং ওয়াই সহকে -2 দ্বারা ভাগ করবা, তাহলে এটা -3, -4, আর এটার ব্যাসার্ধ হচ্ছে কত r2 = √g², তাহলে এটাকে স্কয়ার করলে 9, g² f², তার মানে এটা 16, আর এখানে -c, r2 এর মান কত √25 - c। এবার আসো বলো, প্রশ্ন মতে C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব দুইটার ব্যাসার্ধের যোগফলের সমান। এবার আসো ভাইয়া, C1 C2 কি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, সেটা কি পারবো না? অবশ্যই পারবো। √, দেখো এটার বুঝ 3, ওইটার বুঝ 0, তাহলে কত হবে এখানে 0 + 3 হোল স্কয়ার, খুঁটি কত 0 + 4 হোল স্কয়ার, আর এটার ব্যাসার্ধ 3 প্লাস ওইটার ব্যাসার্ধ √25 - c। আচ্ছা, এটা কত আসে দেখো ভাইয়া, 3 স্কয়ার 9, 4 16, তাহলে এটা হচ্ছে 5, 25 - c, তাহলে দেখো √25 - c, এই 3 পাশে আসলে -c, তার মানে 2, বর্গ করে দিলে 25 - c = 4, c 4টাই পাশে নিয়ে আসো, তাহলে 25 - 4 = c, তাহলে c এর মান দাঁড়া হচ্ছে 21, তাহলে c এর মান কত হবে 21, তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? ঘ নাম্বারটা। ঠিক আছে, তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পরকে কি করে বহিস্থভাবে স্পর্শ করে বলে, তাহলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান, সেই শর্ত ধরে এই ধরনের ম্যাথ সলভ করবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো আসো এরপর আমরা আরেকটা অঙ্ক করব। দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা দেখি একটু আমাদের এই বৃত্তের দিকে তাকাও। এটা s² + y² -4x তারপর হচ্ছে -6y = 0। আচ্ছা, তুমি কি দেখছো এটার ক্ষেত্রে c এর মান 0, তাহলে c এর মান 0 এটা কিন্তু মূল বিন্দুগামী। শুরুতে বলছি কোন একটা বৃত্তে যদি c এর মান 0 হয় তাহলে সেটা কি মূল বিন্দুগামী, এটা কারেক্ট। আচ্ছা, তাহলে আসি দেখি এটা x অক্ষের, তাহলে এখান থেকে বল আমি কেন্দ্র যদি বের করি, তাহলে কেন্দ্র কত বলো তো ভাইয়া? কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে তোমার 2, 3, সরি 2, 3। আচ্ছা, এটা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? 2 × √g² - c, তাহলে 2 × √g মানে কত 2, তাহলে 2 কে স্কয়ার করলে 4 - c, c মানে 0, তাহলে 2 × 2, তার মানে কত 4। x অক্ষ থেকে 4 অংশ খণ্ডন করে, হ্যাঁ এটাও ঠিক। কি বলছো? y অক্ষকে 0, -6 বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তো আসো এই যে y অক্ষকে 0, -6 বিন্দুতে ছেদ করে মানে কি? এই বিন্দু দিয়ে আমাদের সমীকরণটা যাচ্ছে না, y অক্ষকে 0, -6 বিন্দুতে কি করে ছেদ করে, তার মানে কি আমাদের বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে আসো এই বিন্দু দিয়ে যায়, সেটা বুঝবা কেমনে? বিন্দু দিয়ে যদি সমীকরণটা সিদ্ধ হয়। আসো আমরা সিদ্ধ হয় কিনা একটু চেক করি, সিদ্ধ হয় কিনা চেক করি। বলো, x এর মান 0 বসালে 0, y এর মান যদি -6 বসাও তাহলে 36, তাহলে x এর মান যদি 0, এটা 0, এটা হচ্ছে মাইনাস, y এর মান যদি কি বসাও 36 বসাও, তাহলে -+36। বলো 36 আর 36 যোগ করলে কত হয়? 72। এ পাশে আছে 0, এ পাশে 72, তাহলে এটা কি সিদ্ধ হয়েছে না? তাহলে আমাদের বৃত্তটা এই বিন্দুতে ছেদ করে না, এটা ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভাই কি 1 এবং 2, ক নাম্বারটা। তাহলে কোন একটা বিন্দুতে ছেদ করে এটা যদি প্রমাণ করতে বলে, তুমি ওই বিন্দু দিয়ে সমীকরণটা সিদ্ধ হয় কিনা দেখবা। ঠিক আছে ভাইয়া, ওকে। সো দেখো এখানে কি দেখছে, দেখো এখানে এটা তো সহজ যে এই একটি সমীকরণ বৃত্তটি x অক্ষকে যে বিন্দুতে কি করে স্পর্শ করে তা নির্ণয় করো। আচ্ছা, তো এটা x অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সেটা নির্ণয় করতে বলছে না? তো ভাইয়া বলো x অক্ষকে যে বিন্দুতে ছেদ করলে সেই বিন্দুর খুঁটির মান কত হবে? 0 হবে। x অক্ষকে স্পর্শ করবে যে বিন্দুতে, সেই বিন্দুতে খুঁটির মান কত হবে? 0 হবে। তাহলে এবার এই y এর মানটা এখানে বসালে তুমি সেখান থেকে x এর মান বের করবে। যদি এটা বলতো y অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সেটা নির্ণয় করো, তাহলে y অক্ষের উপরস্থ বিন্দু যদি ছেদ করে তাহলে তার ভুজের মান 0 হবে। ক্লিয়ার? তখন ভুজের মান 0 বসিয়ে স্থানাঙ্ক বের করবা। এবার আমি y এর মান বসাবো, তাহলে s² y এর মান বসালে এটা 0, -2x y এর মান 0 বসালে এটা 0, +1 = 0। তাহলে s² -2x + 1 = 0, এখান থেকে x - 1 হোল স্কয়ার = 0, এখান থেকে x এর মান পাওয়া যাচ্ছে কত? 1। তাহলে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দু ভুজের মান 1 আর খুঁটির মান 0, তাহলে 1, 0, এটা কোথায় আছে? খ নম্বরে। ঠিক আছে, আর যদি y অক্ষকে স্পর্শ করে বলতো তখন x এর মান 0 বসাই করতাম।
ঠিক আছে। তো এর মধ্য দিয়ে আমাদের বৃত্ত অধ্যায়টা কমপ্লিট হয়েছে। সো ভাইয়া এই অধ্যায় থেকে যত টাইপের এমসিকিউ পরীক্ষা আসে সব টাইপের এমসিকিউগুলো সমাধান করেছি। তুমি এবার পাশাপাশি তোমার বুট বই বা যে কোনো টেস্ট পেপার থেকে তুমি যদি বাকি এমসিকিউগুলো নিজের একটু অনুশীলন করো, দেখবে প্রত্যেকটা এমসিকিউ তুমি নিজে নিজে সমাধান করতে পারবা। সো ভাইয়ার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো, সেই অনুরোধটা করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ইনশাল্লাহ পরের কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।